অন করে আমি ক্লাসে যাচ্ছি। দেখুন, ওকে। গত ক্লাসে আমরা যেটা দেখেছি যে একটা ইনস্টাগ্রাম প্রোফাইলকে কিভাবে অপটিমাইজ করতে হয়। সো গত ক্লাসে আমরা যেটা শিখেছি সেটাকে বলা হয় ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট क्या करते lagi? Lang, ক্রিয়েট oto. অ্যান্ড অপটিমাইজেশন। গত ক্লাসে আমরা যেটা শিখেছি এটাকে বলা হয় অ্যাকাউন্ট ক্রিয়েট অ্যান্ড অপটিমাইজেশন। ঠিক আছে। তো এই যে বিভিন্ন ক্লায়েন্টের অ্যাকাউন্টকে আপনি যদি ক্রিয়েট করা থাকে সেটাকে অপটিমাইজ করে দিবেন, বা অ্যাকাউন্ট ক্রিয়েট না করা থাকলেও অনেকে একদম নতুন থেকে কি করে, তারা তাদের একটা অ্যাকাউন্ট তৈরি করে এবং সেটাকে অপটিমাইজ করা নেয় নিজের ব্যবসা প্রতিষ্ঠানের জন্য বা নিজের পার্সোনাল কাজের জন্য হতে পারে আর কি। ওকে। তো এখন আজকে আমরা আরো বেশ কয়েকটা কাজ শিখবো। আমরা যে ক্লাসগুলো করছি টোটালি মার্কেট প্লেস ফোকাসড করে, যেই কাজগুলো মূলত মার্কেট প্লেসে পাওয়া যায়। আর আজকের ক্লাস তো পরপর দুইটা ক্লাস হয়ে যাবে। আপনাদের প্র্যাকটিসের দরকার আছে, আগামীকালকের ক্লাসটা আবার গ্যাপ থাকবো। দেন আমরা হয়তো বা আর দুইটার মতো ক্লাস পেতে পারি, মানে ড্রিমল্যান্ড আইডি থেকে যেই ক্লাসগুলো আপনাদেরকে বরাদ্দ করা হয়েছিল, আর দুইটা ক্লাস হচ্ছে আমাদের হবে, কিন্তু আমরা কাজ করার লেভেলে যাব। যদি ক্লাসের প্রয়োজন বেশিও দরকার পড়ে সেক্ষেত্রে আমি আপনাদেরকে দিব, সমস্যা নেই। তো আজকে আমরা হচ্ছে ইনস্টাগ্রাম পোস্ট ম্যানেজমেন্ট, এটা নিয়ে হচ্ছে আমরা আজকে কথাবার্তা বলবো। দেন আমরা আরো কিছু বিষয় আছে সেগুলো নিয়ে কথা বলবো। ইনস্টাগ্রাম পোস্ট ম্যানেজমেন্ট আসলে কি? বিভিন্ন ক্লায়েন্ট থাকতে পারে, যেমন ক্লায়েন্টের হয়তো বা একটা বিজনেস আছে, বিজনেস হতে পারে তার একটা পার্লার, অথবা ক্লায়েন্টের একটা ফার্ম আছে, অথবা ক্লায়েন্টের একটা পেট শপ যেখানে পশু পাখি বিক্রি করে, অথবা ক্লায়েন্টের মনে করেন যে একটা কার ড্রাইভিং ট্রেনিং সেন্টার আছে, হতে পারে, মানে যে কোনো বিজনেস হতে পারে। তো ইনস্টাগ্রামে যেহেতু প্রত্যেকটা বিজনেসের প্রোফাইল বর্তমানে হয়, তো তারা চায় যে তাদের ইনস্টাগ্রামের যে পোস্টগুলো আছে পোস্টগুলো করলে যেন মানুষের কাছে রিচ হয়, মানুষের কাছ পর্যন্ত যেন পৌঁছে যায়। ঠিক আছে। তো এই ক্ষেত্রে ইনস্টাগ্রাম পোস্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে আপনি দুইটা কাজ করবেন। এক হচ্ছে আমরা যেটা করি ফটো প্লাস কন্টেন্ট, মানে ছবি ডিজাইন করে তার সাথে কিছু টেক্সট বা কন্টেন্ট, এর পাশাপাশি হচ্ছে রিলস দিয়েও ক্লায়েন্টকে কাজ করছে। কিছু কিছু ক্লায়েন্ট আসে যারা হচ্ছে আপনাকে হয়তো বা উইকলি, মানে এক সপ্তাহের জন্য হায়ার করবে। সে একটা আপনাকে বলে দিবে যে এক সপ্তাহে তুমি প্রতিদিন দুইটা করে পোস্ট করবা, একটা করে রিলস দিবা, এক সপ্তাহে তুমি $50 পাবা। বা কিছু কিছু ক্লায়েন্ট একদম সারা বছরের জন্য কি করে, আপনাকে নিয়োগ দিতে পারে। তাদের সেক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ হয় যে তুমি আমার এখানে কাজ করবা 1 মাসে। সো 1 মাসে হয়তো বা তুমি প্রতিদিন 2 ঘন্টা করে সময় দিবা, বা প্রতিদিন দুইটা করে পোস্ট করবা। হ্যাঁ, এই ধরনের মানে রিকোয়ারমেন্ট থাকে, এগুলো আমরা যখন মার্কেট প্লেসে যাব সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো আমরা একটু, যেহেতু ফাইবারটা আমরা এই ক্লাসে ফোকাস করব, তো চলুন আমি একটু ফাইবারটাকে ফোকাস করে আসি যে ফাইবারে কেমন কাজ পাওয়া যায়। এই যে যেই কথাবার্তাগুলো আমি বললাম, ফাইবার। ওকে, ফাইবার আসলাম। ফাইবার আসার পর যদি আমরা দেখি তাহলে বিষয়টা আমরা আশা করি খুব ভালো করে বুঝতে পারবো। আমি হচ্ছে আর একটা ক্লাস করিয়ে মানে হয়তোবা আপনাদেরকে ফাইবার নিয়ে যেতে পারবো। ক্যানভা ডিজাইন এবং ইনস্টাগ্রাম মার্কেটিং, এই দুটো বিষয় নিয়ে আপনারা ফাইবারে সার্ভিস দিবেন আর কি। তো ফাইবারে যখন আমরা আসলাম, ফাইবারে ফর এক্সাম্পল আমরা এখানে লিখতে পারি, কি লেখা যায়, ক্লায়েন্ট যখন সার্চ করে কোনো কাজের জন্য ইনস্টাগ্রাম রিলস লেখে সার্চ করে, সে রিলস তৈরি করাবে, এটা পোস্ট ম্যানেজমেন্টের মধ্যে কিন্তু পড়ে। এই যে দেখুন বিভিন্ন ফ্রিল্যান্সার কাজ করছে, আই উইল ডু ভিডিও এডিটিং ফর ইনস্টাগ্রাম রিলস, ইউটিউব, টিকটক। আই উইল এডিট ইনস্টাগ্রাম রিলস অ্যান্ড টিকটক ভিডিও মোড। ইনস্টাগ্রাম রিলস হতে পারে, বা এটা ইনস্টাগ্রাম পোস্ট ম্যানেজমেন্ট নিয়ে অনেকে কাজ করায়। বা ইনস্টাগ্রাম পোস্ট, আমরা ইনস্টাগ্রাম পোস্ট লিখি। ওকে, ইনস্টাগ্রাম পোস্ট। তো এই যে দেখেন ইনস্টাগ্রাম পোস্ট নিয়ে কিন্তু অনেকে কাজ করছে। I will do Facebook and image and creative ad design. I will design Instagram profile and puzzle design post. এই যে পোস্ট করে দিবে বিনিময়ে কাজ করবে, এটা নিয়ে কিন্তু প্রচুর কাজ করা আছে। আই উইল ডিজাইন ক্রিয়েটিভ ইনস্টাগ্রাম ফেসবুক পোস্ট ডিজাইন। তো এই যে এই সেম কাজটাকে কিন্তু আবার এই যে ইনস্টাগ্রাম পোস্ট ম্যানেজমেন্ট, সেম কাজটাকে অনেকে ইনস্টাগ্রাম অর্গানিক গ্রোথ হিসাবেও মানে বলে। আমরা এটাকে বলতে পারি ইনস্টাগ্রাম পোস্ট ম্যানেজমেন্ট, অথবা ইনস্টাগ্রাম
অর্গানিক গ্রোথ। অর্গানিক গ্রোথটা কি? আপনি একটা ক্লায়েন্টের প্রোফাইলে কাজ করবেন, কাজ যখন করতে যাবেন তার প্রোফাইলে কি হবে? তার প্রোফাইলে ফর এক্সাম্পল তার প্রোফাইলের রিচ বাড়বে, ডে বাই ডে তার প্রোফাইলের ফলোয়ার বাড়বে, ডে বাই ডে তার পোস্টের এঙ্গেজমেন্ট গুলো বাড়বে। তো ইনস্টাগ্রাম পোস্ট ম্যানেজমেন্ট এবং ইনস্টাগ্রাম অর্গানিক গ্রোথ প্রায় একই অর্থে ব্যবহৃত হয়। এই বিষয়টাকে আমরা বুঝতে পেরেছি? ইয়েস অর নো? ইনস্টাগ্রাম অর্গানিক গ্রোথ নিয়ে মার্কেট প্লেসে প্রচুর কাজ আছে। আমরা ইনস্টাগ্রাম অর্গানিক গ্রোথ লিখে যখন সার্চ করব তাহলে আমরা বুঝতে পারি ইনস্টাগ্রাম অর্গানিক গ্রোথ। এই যে দেখুন মানুষ কাজ করছে ইনস্টাগ্রাম অর্গানিক গ্রোথ, সুপার ফাস্ট অর্গানিক গ্রোথ, ফাস্ট অর্গানিক ইনস্টাগ্রাম গ্রোথ লিখে যখন আমরা সার্চ করলাম ফাইবারে, তো ফাইবারে দেখবো যে বিভিন্ন মানুষ কাজ করছে আই উইল ডু ফেসবুক মার্কেটিং ইনস্টাগ্রাম অর্গানিক গ্রোথ। ঠিক আছে, দেন আই উইল প্রমোট সুপার ফাস্ট ইনস্টাগ্রাম অর্গানিক গ্রোথ। তো এখানে ঢোকার পর প্যাকেজ গুলো কিভাবে ডিজাইন করেছে সেটা আমরা একটু যদি দেখি তাহলে বুঝতে পারবো। ওকে, এখানে যখন আমরা আসবো, আসার পর প্যাকেজ গুলো একটু দেখি। হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি দিয়ে দিব, হোয়াটসঅ্যাপ নাম্বার, হোয়াটসঅ্যাপ গ্রুপ সবকিছু ক্লাসের শেষে গিয়ে আমি দিয়ে দিব। সুপারফাস্ট অর্গানিক গ্রোথ এখানে স্পেসিফিক কোনো প্যাকেজ তৈরি করে নাই, যেমন হচ্ছে 2 ডে বা 3 ডে কয়টা পোস্ট করবে, কখন কখন পোস্ট করবে, এই বিষয়গুলো আর কি। যাই হোক, আমরা আগে তো কাজটা শিখবো তাই না? তো চলুন আমরা একটা ইনস্টাগ্রাম প্রোফাইলের পোস্ট ম্যানেজমেন্ট কিভাবে করতে হয়, ইনস্টাগ্রামের অর্গানিক গ্রোথটা কিভাবে করতে হয় এটা নিয়ে তো আমরা কথা বলবো। একজন আমাকে বলেছেন মোবাইল দিয়ে এসইও কিভাবে করব। ওকে, আচ্ছা, এটা ইম্পর্টেন্ট প্রশ্ন ছিল, অযথা না। মোবাইল এসইও আমি নোট করে রাখলাম, এগুলো ক্লাসের শেষে ইনশাল্লাহ দেখাবো। এখন ইনস্টাগ্রাম পোস্ট ম্যানেজমেন্ট এবং ইনস্টাগ্রাম অর্গানিক গ্রোথ, দ্যাটস মিন একই কথা, যে একটা ইনস্টাগ্রাম প্রোফাইলে আপনি কাজ করবেন, সেই প্রোফাইলটা যেন গ্রো হয়, মানুষের কাছে যেন পৌঁছায়। তো এক্ষেত্রে আপনি যখন একটা পোস্ট বা একটা প্রোফাইলকে ডে বাই ডে ইমপ্রুভ করবেন, ফার্স্ট যেটা দরকার হবে বিশেষ করে ইনস্টাগ্রামের জন্য, অবশ্যই প্রফেশনাল অ্যাকাউন্ট দরকার হবে। প্রফেশনাল অ্যাকাউন্ট, যদি প্রফেশনাল অ্যাকাউন্ট না হয় সেটাকে আপনি অবশ্যই সুইচ করে নেবেন। ওকে, আমরা দেখেছি গত ক্লাসে যে সুইচ কিভাবে করতে হয়, এবং আমরা আগামীকাল প্র্যাকটিসের সময় পাবো। পাশাপাশি রেগুলার পোস্ট করতে হবে। এখন পোস্টগুলো কি হতে পারে? পোস্ট হতে পারে রিলস, পোস্ট হতে পারে ফটো, পোস্ট হতে পারে লেখা, যেটাকে আমরা কন্টেন্ট বলি, হ্যাঁ, বা প্যারাগ্রাফ বলি, কন্টেন্ট। শুধু পোস্ট করলেই হবে না, পোস্ট গুলাকে এমন ভাবে করতে হবে যেন ওইটা মানুষের কাছে রিচ করে, সো যেটাকে আমরা বলি এসইও অপটিমাইজ পোস্ট। মানে আপনি ওই যে গত ক্লাসে আমরা দেখলাম যে একটা প্রোফাইল কিভাবে এসইও করে, সেম ভাবে একটা পোস্টকেও কিন্তু এসইও করা যায়। যখন আপনি একটা পোস্ট করবেন, পোস্ট করার সময় অবশ্যই এসইও অপটিমাইজ করে পোস্ট করবেন। একটা এক্সাম্পল দেখে আমি ফেসবুক থেকে সার্চ করে, ফেসবুক আর ইনস্টাগ্রাম বর্তমানে একই কথা, মোবাইল মুভ অ্যাপল টেবল। দেখেন আমি একটা সার্চ করলাম, মানে যে টেবিলগুলো মুভ করা যায়, সার্চ করার পর একটা জিনিস ফলো করেন, এখানে আমরা অনেক পোস্ট দেখতে পারবো। এই যে দেখেন, তো এই যে এই পোস্টটা কেন আমার কাছে আসলো, কারণ এটা ওরা ভালোভাবে এসইও করেছে, এসইও করার কারণে এই পোস্টগুলো এখানে এসছে। তারপরে যিনি আসে সেও এসইও করেছে, তার এসইওটা হয়তো একটু কম ভালো হয়েছে। এসইওটা কি হতে পারে? যেমন সে তার এই যে পোস্ট করেছে, পোস্টের মধ্যে এই মুভেবল কথাটা রেখেছে, আমিও সার্চ করার পর এটা এখানে চলে এসেছে। তো একটা পোস্টকে সার্চ করলেই যেন র্যাঙ্ক করে, মানুষের কাছে যেন পৌঁছায়, এর জন্য যা যা করা হয় এটাকে এসইও বলে। তো ফর এক্সাম্পল আমি যখন একটা ইয়ে করতে যাব, আমি যখন ইনস্টাগ্রামে একটা পোস্ট করতে যাব, তো সেই পোস্ট করার সময় গতকালকে আমরা দেখেছি কিভাবে একটা ইমেজ অপটিমাইজ করতে হয়। আমরা আমার ইমেজটাকে অপটিমাইজ করে দিব। আমরা যে এই যে ডেসক্রিপশনটা দিব, ডেসক্রিপশনটা যেমন আমরা এখানে হয়তো বা আমরা মুভেবল টেবিল কথাটা রাখতে পারি, হ্যাশট্যাগে রাখতে পারি। তো এই যে কিছু কাজের সমন্বয়, এটাকে বলা হয় এসইও।
আমরা কি এই বিষয়টা বুঝতে পারলে ইয়েস লিখবো। আমি কাজ করে দেখালে বিষয়টা আপনাদের বুঝতে আরো ক্লিয়ার হবে। সবাই নিচে গেলেও দেখবেন যে আমরা মুভেবল আরো কিছু টেবিল পাবো। এই যে দেখেন একটা পোস্ট র্যাঙ্ক করেছে, যেমন এখানে মুভেবল এই কথাটা লেখা আছে, দেখুন টেবিল কথাটা লেখা আছে, এই জন্যই সার্চ করার সাথে সাথে এইটা রেজাল্টে পাওয়া গেছে। পাশাপাশি সে তার হ্যাশট্যাগেও মুভেবল টেবিলটা রেখেছে। এবার কি ক্লিয়ার? ক্লিয়ার? বিষয়টা হচ্ছে কি, আপনি অসুস্থ মানুষ ফর এক্সাম্পল, এখন হয়তো আপনার চেহারা দেখলে অথবা আপনার শরীর স্বাস্থ্য দেখলে বোঝা যাবে যে আপনি একজন অসুস্থ মানুষ। সেম ভাবে কেউ ফেসবুকে টেবিল লিখে সার্চ করলে আপনার পোস্ট কেন আসবে, এটা ফেসবুককে বুঝাই দিতে হবে। টেবিল লিখে সার্চ করলে আমার পোস্টটাই মানুষ খুঁজছে, আমার যে টেবিলের পোস্ট আছে, আমি যেই পোস্টগুলো করেছি, আমার পোস্টটাই যেন র্যাঙ্ক করে। তো এই জন্য ফেসবুক বলেন ইনস্টাগ্রাম ওদেরকে বুঝাই দিতে হবে, বুঝাই দেওয়ার জন্য সে এখানে মুভেবল কথাটা রেখেছে এবং এখানেও রেখেছে। এটাকে এসইও বলে, জাস্ট বুঝাই দেওয়া। আমি 2-3 জায়গাতে লিখে দিয়েছি এবং ফেসবুকে বুঝে নিয়েছে, না এটাই মনে হচ্ছে। এবার ক্লিয়ার? এটাকে এসইও বলে। ইয়াস অর নো? আমরা যখন একটা পোস্ট করতে যাব, পোস্ট করার সময় আমরা এই বিষয়গুলো খেয়াল রাখবো। ঠিক আছে? ওকে, কাজ করে দেখালে আরো বিষয় বুঝতে পারবেন, সমস্যা নাই। তো এখন ফর এক্সাম্পল কোন একটা ক্লায়েন্ট সে কি করে, সে কার ড্রাইভিং এর ট্রেনিং করায় ইউএসএ তে ফর এক্সাম্পল। কোন একটা ক্লায়েন্ট সে কি করে, সে ফর এক্সাম্পল কার ড্রাইভিং এর ট্রেনিং করায়, তার ইনস্টাগ্রামের একটা প্রোফাইল আছে, সে আপনাকে হায়ার করতে চাচ্ছে। ওকে, তো এখন জেনারেলি আমাদের যেটা করতে হবে, ক্যানভাতে যেতে হবে। আমরা ক্যানভাতে যাই, একটা ইনস্টাগ্রাম পোস্ট কিভাবে তৈরি করতে সেটা আমরা দেখব। ক্যানভাতে আছি, তো ক্যানভাতে লেফট হ্যান্ড সাইডের দিকে তাকান, এখানে টেমপ্লেট নামে একটা অপশন আছে লেফট সাইডে, টেমপ্লেটে ক্লিক করলাম। তো যখন আমরা টেমপ্লেটে ক্লিক করলাম, এখানে ইনস্টাগ্রামের অসংখ্য পোস্ট কিন্তু চলে এসেছে, বা আমাকে ক্যানভা বলছে যে তুমি ইনস্টাগ্রামের পোস্ট চাইলে এখান থেকে বাই ডিফল্ট নিতে পারো। তো আমি এখান থেকে বাই ডিফল্ট ক্লিক করলাম। ক্লিক ক্লিক করার পর বাই ডিফল্ট ইনস্টাগ্রামের যত পোস্ট আছে অসংখ্য টেমপ্লেট দেয়া আছে। তো ক্লায়েন্টের জন্য কাজ করতে হলে সুন্দর করে করতে হবে, তাই না? ভালো একটা ছবি ডিজাইন করতে হবে ক্লায়েন্টের জন্য, ক্লায়েন্টের জন্য ভালো একটা কন্টেন্ট লিখতে হবে। ঠিক আছে? ওকে, তো এবার যেটা করব, এখানে যেই ইনস্টাগ্রাম পোস্ট গুলো আমাকে দিয়েছে এগুলো বিভিন্ন ভ্যারাইটিস, কোনোটা মোবাইল ফোনের, কোনোটা টি শার্টের, কোনোটা হচ্ছে আপনার পার্লারের। আমি চাই হচ্ছে কোন রিলেটেড, আমার কোন রিলেটেড লাগবে সবাই একটু আমাকে এসএমএস করে লিখুন। আমি চাই কার রিলেটেড। তো এখানে আমি উপরে একটু কার লিখে সার্চ করি। কার, কার লিখে সার্চ করলে কার রিলেটেড বিভিন্ন চলে আসলো। আমরা এটাকে একটু স্পেসিফিক করতে পারি, কার ট্রেনিং, দেখি দেয় কিনা আমাদের। ওকে, এই যে দেখুন কার ট্রেনিং রিলেটেড কিছু ডিজাইন আমাদেরকে এখানে দিয়েছে। ঠিক আছে, তো এখান থেকে আমি যেটা করব, একটা ইমেজ যেটা ভালো লাগে সেটা হচ্ছে আমরা কার ড্রাইভিং ট্রেনিং দিই আমরা। ওকে, হ্যাঁ কে কেউ দেওয়া যেতে পারে, যে কোনোটা দেওয়া যেতে পারে, সমস্যা নাই। আচ্ছা, এখান থেকে আমি এই ছবিটা নিই, আমার কাছে এটা ভালো লেগেছে। আচ্ছা, এখন এটা পোস্ট এসছে ঠিক আছে, বাট এই পোস্টটা না মানে ইনস্টাগ্রামের রেশিও অনুযায়ী না। ইনস্টাগ্রামের যে পোস্টটা হয় এটা হচ্ছে 1080 বাই 1080। কত বাই কত হয় সবাই একটু এসএমএস করে লিখবেন। ইনস্টাগ্রাম যে পোস্ট গুলো হয়, এটা আমাকে ফেসবুক পোস্ট দিয়েছে। ওকে, আমরা এটাকে চাইলে রিসাইজ করতে পারি,
অথবা আমরা একটা কাজ করতে পারি, একটু ব্যাকে চলে যেতে পারি। ব্যাকে গিয়ে আমি যদি সার্চ করি কার ড্রাইভিং ট্রেনিং ইনস্টাগ্রাম পোস্ট, ইনস্টাগ্রামের পোস্ট আছে, আমি একটু স্পেসিফিক করে সার্চ দিয়ে বোঝাইলাম। এবার আমাকে ইনস্টাগ্রাম রিলেটেডই কিছু পোস্ট দিয়েছে। এবার দেখেন এবারে সাইজটা কত দিয়েছে, এবারে সাইজটা কত দিয়েছে 1080 বাই 1080। ওকে, কাস্টমাইজ দিস টেমপ্লেট আমরা ক্লিক করলাম। ওকে, কাস্টমাইজ দিস টেমপ্লেটে যখন আমি ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে এইটাকে চাইলে আপনি ওই যে বললেন না, আমরা যদি দেখি যে আমাদের সাইজ মতো নাই, তো সেক্ষেত্রে এটাকে চাইলে কিন্তু আমরা রিসাইজ করতে পারবো। ইমেজটাকে ধরে টপ বারের এই যে পাশে দেখেন রিসাইজ নামে একটা অপশন আছে, আমরা কি দেখতে পাচ্ছি রিসাইজ সবাই? এই যে এখান থেকে কাস্টমাইজ সাইজে ক্লিক করে এটাকে আপনি সাইজ দিয়ে দিবেন, হাইট উইথ দিয়ে দিলে এই যে রিসাইজ দিস ডিজাইন করলে এটা রিসাইজ হয়ে যাবে। তো এখন এই ডিজাইনটাকে আমরা একটু ঘষা মাজা করতে পারি। ফর এক্সাম্পল, ক্লায়েন্টের যে ট্রেনিং সেন্টার নাম সেটা হচ্ছে A1, ফর এক্সাম্পল A1 ট্রেনিং, কার ট্রেনিং। আমি ক্লায়েন্টের মতো একটু এডিট টেডিট করে নিব। ঠিক আছে, ক্লায়েন্টের ফোন নাম্বার, ওয়েবসাইট যা যা আছে, ক্লায়েন্টের বিশেষ কোনো রিকোয়ারমেন্ট থাকলে সেই কন্টেন্ট সে দিবে, সেগুলো আমি এখানে বসাই দিব। ক্লিয়ার সবাই? একটু আমাকে বলবেন। ওকে, এখন দেখেন ক্লায়েন্টের যে আমরা কাজ করব, ক্লায়েন্টের অর্গানিক গ্রোথ মানে কি? মানুষ ক্লায়েন্টের কাছে মানুষের কাছে ক্লায়েন্টের পোস্ট যাবে, অর্গানিক ভাবে তাদের কাছে পৌঁছাবে। তো এখন আমরা ফেসবুকে আমাদের কত পোস্ট আছে, আমরা কি সব পোস্ট পড়ি? পড়ি না কিন্তু। আমরা দেখি যে যে পোস্টটা আমাকে ভ্যালু দিবে আমরা সেখানে থামি, দেন সেই পোস্টটা আমরা পড়ি যদি ইন্টারেস্ট থাকে। এমনটাই কি হয়? ইয়েস অর নো, দয়া করে একটু আমাকে বলবেন। অনেক পোস্ট আছে যে পোস্টটা আমি ইন্টারেস্ট এবং মনে হয় যে এখান থেকে আমরা একটা ভ্যালু পাবো। দেখুন এই ছবিটার মধ্যে একটা ভ্যালু অ্যাড করতে চাইলে অবশ্যই অর্গানিক গ্রোথের ক্ষেত্রে তো আমরা ডিরেক্ট সেলের চিন্তা করব না। আমরা হয়তো এখানে লিখতে পারি A1 কার ড্রাইভিং 5 টিপস ফর নিউ, বা 5 টিপস ফর বিগেইনার। ওকে, আমি কি বিষয়টা বোঝাইতে পারলাম? 5 টিপস ফর নিউ কামার। তো মানুষ চিন্তা করবে যে 5টা টিপস কি, সে এটা দেখার জন্য অ্যাটলিস্ট এখানে থামবে। আমি কি বিষয়টা বুঝাইতে পারছি আপনাদেরকে? তো আপনি হয়তো বা বিভিন্ন ক্লায়েন্টের বিভিন্ন কাজ করবেন, তো অ্যাজ এ মার্কেটার হিসাবে এই বিষয়গুলো আপনাদেরকে কি করতে হবে, মাথায় রাখতে হবে। আমি কি বোঝাতে পারলাম? এখন হতে পারে যে আপনি একটা ক্লায়েন্টের কাজ করছেন যে বিড়ালের খাবার বিক্রি করে। এখন এই ক্ষেত্রে একটা আহ, মানুষকে থামানোর জন্য একটা কি হইতে পারে, হয়তো আপনি লিখতে পারেন বিড়ালের যে 3টি যত্ন না নিলেই নয়। আমি কি বিষয়টা বুঝাইতে পারছি? 3 things danger for your cat, প্লিজ ডোন্ট ডু দিস। তখন কি যে যারা বিড়াল পালে বা বিড়াল যারা হচ্ছে লালন পালন করে তারা কি থামবে? থামবে। তো এই বিষয়গুলো আপনাদের মনে রাখতে হবে, কারণ ক্লায়েন্টকে আপনার রেজাল্ট দিতে হবে, রেজাল্ট দেওয়ার জন্য এই বিষয়গুলো আপনার মাথায় রাখতে হবে। ওকে, তো আমি এখানে লিখলাম 5 টিপস ফর নিউ কার ড্রাইভার, 5 টিপস ফর, ওকে, 5 টিপস ফর কার ড্রাইভিং বিগিনার। আমি সুন্দর করে একটা কন্টেন্ট এখান থেকে নিয়ে আসি। ওকে, আমি লিখলাম। এখন ভাই আপনি সময় নিয়ে চিন্তা ভাবনা করবেন, আমি জাস্ট আপনাদেরকে বিষয়গুলো দিয়ে দিলাম। তো এখানে যেখানে যেটা পরিবর্তনের দরকার পরিবর্তন করবেন। আমরা এখন শেয়ারে ক্লিক করব, সবাই বলুন কিসে ক্লিক করব? শেয়ারে। ডাউনলোডে ক্লিক করব। আমাদের ইমেজটাকে এসইও করতে হবে যেন র্যাঙ্ক করে মানুষের কাছে পৌঁছায়। সেক্ষেত্রে পিএনজি ডাউনলোড করবো নাকি জেপিজি ডাউনলোড করবো, সবাই একটু আমাকে বলুন। অবশ্যই জেপিজি, গত ক্লাসে আমরা আলোচনা করেছি জেপিজি। হ্যাঁ, জেপিজি ফাইল ছাড়া এসইও করা যায় না। জেপিজি ফরম্যাটে দিয়ে আমরা
ডাউনলোড করলাম। ওকে, তো এখন বিষয়টা হচ্ছে আমাদের কি করতে হবে, ইমেজটাকে ফার্স্ট এসইও করতে হবে। আমি চাই কেউ কার ড্রাইভিং লিখে সার্চ করলেই যেন আমার ছবিটা সবার আগে চলে আসে। তো সেক্ষেত্রে ফার্স্ট ইমেজটাকে মাউসের রাইট বাটনে ধরবো, দেন হচ্ছে আমরা কি করব, কার ড্রাইভিং লিখে এটাকে রিনেম করে দিব। একটা ইমেজ এসইও করার ফার্স্ট কাজ হচ্ছে এটা। দেন মাউসের রাইট বাটনে ক্লিক করব, দেন আমরা আবারও প্রপার্টিসে যাব। দেন কি করতে হবে, ডিটেলসে গিয়ে মেইন যে কাজটা হচ্ছে টাইটেলটা চেঞ্জ করা, আর বাকিগুলো আপনি করলে করতে পারেন, যেমন সাবজেক্টও কার ড্রাইভিং দিতে পারেন, 5 স্টার রেটিং দিতে পারেন, ট্যাগও আপনি কার ড্রাইভিংটা দিতে পারেন। বাট মেইন কাজটা হচ্ছে রিনেম করা আর হচ্ছে টাইটেল এটা দিয়ে দেওয়া। ঠিক আছে, দেন অ্যাপ্লাই এন্ড ওকে, দেন হচ্ছে আমার ইমেজটা কি হয়ে গেল, ইমেজটা ইসি হয়ে গেল। এখন আমাকে পোস্ট করতে হবে এই ছবিটা। ওকে, তো ক্লায়েন্টের ইনস্টাগ্রামের প্রোফাইলটা আমার কাছে থাকবে, রাইট? তো এখন আমাকে এটা পোস্ট করার ক্ষেত্রে এই যে দেখুন এখানে হোম আছে, সার্চ আছে, এক্সপ্লোর আছে, রিলস আছে, মেসেজ আছে, নোটিফিকেশন আছে, ক্রিয়েট নামে একটা অপশন দেখতে পাচ্ছি, দেখুন সবাই। ক্রিয়েটে ক্লিক করলে পোস্ট লাইভ ভিডিও অ্যাড, আমি পোস্ট করব একটা পোস্ট। এই যে এই পাশে কথা বলছে কিন্তু পোস্টে ক্লিক করলাম। তো সিলেক্ট ফ্রম কম্পিউটার আমার অলরেডি ডাউনলোড করা আছে। তো এই যে ছবিটা আমি কি করলাম, এই ছবিটা হচ্ছে আমি আপলোড করলাম। সো এই ছবিটাকে বলা হচ্ছে আমি চাইলে কি করতে পারবো, এখান থেকে নেক্সটে ক্লিক করতে পারবো, বিভিন্ন ফিল্টার দিতে পারবো বা একটু ডিজাইন চেঞ্জ করতে পারবো, দরকার নাই। ওকে, তো নেক্সট আমি ক্লিক করব। এখন ছবিটা আমি দিয়ে দিয়েছি, ঠিক আছে। এখন আমাকে এখানে কন্টেন্ট লিখতে হবে। কি লিখতে হবে সবাই একটু আমাকে বলুন তো, কি লিখতে হবে? এখন ওই যে 5 tips ফর কার ড্রাইভিং বিগিনার্স, তো এখন আপনি ইংলিশে দুর্বল হতে পারেন, আপনি ইংলিশে হলে আহ, আহ, যদি ভালো সেই ক্ষেত্রে আপনি নিজে লেখেন, কিন্তু ইংলিশে যদি আপনি উইক হন সেই ক্ষেত্রে আপনার কার হেল্প নিতে হবে বলুন তো? আপনি চ্যাট জিপিটির হেল্প নিতে পারেন। আমরা হচ্ছে চ্যাট জিপিটিতে যাব। ওকে, চ্যাট জিপিটি আসলাম, চ্যাট জিপিটিকে আমি কি বলবো, চ্যাট জিপিটি কে বুঝাতে হবে, মানে ভালো করে আপনি যদি বলতে পারেন আপনি সবকিছু পাবেন। কি লেখা যায় বলেন তো, চ্যাট জিপিটি লিখি ইনস্টাগ্রামে আমি একটি পোস্ট করব কার ড্রাইভিং নিয়ে। ওকে, আমার ফটোটা হচ্ছে কার ড্রাইভিং 5টা টিপস নিয়ে। ঠিক আছে, কেউ যদি কার ড্রাইভিং লিখে সার্চ করে আমার পোস্ট যেন র্যাঙ্ক হয়, ওইভাবে এসইও করে লিখে দাও। আর নিউ কার ড্রাইভিং যারা করতে চায় তাদের জন্য 5টা টিপস দাও। ইনস্টাগ্রামে আমি একটি পোস্ট করব কার ড্রাইভিং নিয়ে, আমার ফটোটা হচ্ছে কার ড্রাইভিং নিয়ে 5টা টিপস নিয়ে। কেউ যদি কার ড্রাইভিং লিখে সার্চ করে আমার পোস্ট যেন র্যাঙ্ক হয়, ওইভাবে স্পেলিং ভুল হোক সমস্যা নেই, এসইও করে দাও। ওকে, ইংলিশে দাও। দিলাম, ক্লিক করলাম, ঠিক আছে। ওকে, স্টিল লগ আউট, আমাকে এখন দিয়ে দিবে। ওকে, ওকে। আচ্ছা, অনেকে বলে যে চ্যাট জিপিটি বা এআই আসাতে হচ্ছে মানুষের জব চলে যাচ্ছে, বিষয়টা এমন না। আপনি ভালো কাজ জানলে চ্যাট জিপিটি আপনাকে হেল্প করছে। এটা যদি আমি এখন লিখতে যেতাম আমার কমপক্ষে সময় লাগতো ½ ঘন্টা থেকে 1 ঘন্টা, সেটা আমি অতি দ্রুত করে ফেললাম। তো সে একটা পোস্ট লিখে দিয়েছে একটা কারের আইকন দিয়ে, কার ড্রাইভিং টিপস,
একটা বিষয় লক্ষ্য করেন, ও কিন্তু প্রথমে কার ড্রাইভিং লেখাটা রেখেছে। এটা এর একটা অংশ। আপনি যখন কোনো পোস্ট করবেন, মেইন যে ফোকাস কিওয়ার্ডটা যেটা লিখে সার্চ করলে আপনার পোস্টটা র্যাঙ্ক করবে সেটা প্রথমে রাখতে হবে। ক্লিয়ার? এটা এর একটা রুলস। ক্লিয়ার হলে দয়া করে একটু ইয়েস লিখবেন। ওকে, দেন দেখেন সে কার ড্রাইভিংটাকে আবার আরেকটা জায়গায় রেখেছে, আবার আরেকটা জায়গায় রেখেছে। তো নিয়ম হচ্ছে আপনি যখন একটা 100 ক্যারেক্টারের মানে 100 ওয়ার্ডের কন্টেন্ট লিখবেন 1 থেকে 3 বার। তো এখানে কয়টা ওয়ার্ড আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা। যখন আপনি কোনো 100 ওয়ার্ডের কোনো একটা কন্টেন্ট লিখবেন তখন এসইওর নিয়মটা হচ্ছে সেটা শুরুর দিকে তো একবার রাখবেনই, আর বডির টোটাল 1 থেকে 2 বার রাখবেন। তাহলে 200 ওয়ার্ডের কন্টেন্ট হলে কয়বার রাখতে হবে কিওয়ার্ডটাকে সবাই একটু আমাকে বলেন। 4 থেকে 6 বার। 4বারও রাখতে পারি, 6বারও রাখতে পারি। বেশ প্র্যাকটিস, 2 থেকে 3% বেশি না। যদি 300 ওয়ার্ডের হয় তাহলে কয়বার দিতে হবে? 6 থেকে 9 বার। আমি 6বারও দিতে পারি, 9বারও দিতে পারি। যখন আপনি পোস্ট করবেন তখন ইনস্টাগ্রামের যে রোবট আছে, রোবট বুঝতে পারবে যে না এই পোস্টটা কার ড্রাইভিং এর জন্য বেস্ট, যিনি সার্চ করছে তাকে এই পোস্টটাই দেখানো উচিত। এবার এসইওর বিষয়টা যাদের একটু গ্রে এরিয়ার মধ্যে ছিল, এখন কি আমাদের ক্লিয়ার হয়েছে যে ভাই এখন আমি বিষয়টা বুঝতে পেরেছি যে আসলে এসইও বিষয়টা কি? ওকে, চ্যাট জিপিটিও কিন্তু আমাকে সেম কাজটাই করেছে। কার ড্রাইভিং শুরুতে রেখেছে, এখানে রেখেছে, এখানে রেখেছে। ওকে, এবং সে কিন্তু কিওয়ার্ড গুলো হাইলাইট করে দিয়েছে, দেখুন। ওকে, এখন চ্যাট জিপিটি আমাদের কাজকে সহজ করছে নাকি কঠিন করে দিচ্ছে বলেন আমাকে? ইজি করছে। এখন চ্যাট জিপিটি কি একজন মানুষের জায়গা রিপ্লেস করতে পারবে কখনো? কখনোই না, কারণ আমি এই বিষয়গুলো আপনাদেরকে মানুষ হিসাবে বুঝাচ্ছি। বুঝার পর দেন আপনারা চ্যাট জিপিটি হেল্প নিতে পারবেন। কোড নলেজ না থাকলে কি লাভ হবে চ্যাট জিপিটি ইউজ করে সেটা আমাকে বলেন। ফর এক্সাম্পল, আমারই যদি কোড নলেজ না থাকতো তাহলে কি আমি চ্যাট জিপিটিকে এটা লিখে দিতে পারতাম? এটা লেখার মতো অ্যাবিলিটি কি আমার হতো? তো আপনাদেরও এখন কোর নলেজ হয়ে গেছে যে একটা পোস্ট দেওয়ার জন্য সেটা কি করতে হয়, এসইও করতে হয়। হ্যাঁ, আমি এখানে লিখেছি ইনস্টাগ্রামকে ফোকাস করে এসইও করে দিবা। তো এটাকে আমি টোটাল কপি করে নিলাম। কপি করে দেন আমার যে পোস্ট আছে আমি এখানে পেস্ট করে দিয়ে দিলাম। মানুষ পড়বে, আপনার পোস্টে এঙ্গেজমেন্ট বাড়বে। ক্লায়েন্ট যখন ভালো সার্ভিস পাবে তখন দেখবেন যে সে আপনাকে আবার পুনরায় হায়ার করবে। হ্যাশট্যাগ সম্পর্কে আইডিয়া আছে কার কার? ইনস্টাগ্রামটা কিন্তু চলেই হ্যাশট্যাগের উপরে। হ্যাশট্যাগ, হ্যাশট্যাগের উপর আইডিয়া নাই? তাহলে একটু দেখাই। এই যে মুভেবল টেবিল লিখে সার্চ করার পর এই যে দেখেন মুভেবল কথার সাথে এই যে নীল হয়ে আছে এই হ্যাশ দেওয়ার কারণে। ক্লিয়ার? এটাকে হ্যাশট্যাগ বলে। হ্যাশট্যাগ দিয়ে লিখেছে কমফোর্ট অ্যাট হোম, হ্যাশ হ্যাশ দিয়ে লিখেছে ফাংশনাল ফার্নিচার। ক্লিয়ার সবাই? হ্যাশট্যাগটা কি? আপনার পোস্টের মধ্যে হ্যাশট্যাগ দিয়ে দিলে সেই পোস্টগুলো র্যাঙ্ক করতে সহজ হয়, সেই পোস্টগুলো প্রথম দিকে আসার একটা পসিবিলিটি থাকে, মানুষের কাছে যাওয়ার একটা চান্স থাকে, এই রিলেটেড যারা ইন্টারেস্টেড তাদের কাছে যাওয়ার একটা পসিবিলিটি থাকে। ক্লিয়ার? আমি মোবাইল টেবিল না লিখে আমি যদি এখানে লিখি ল্যাপটপ, ফর এক্সাম্পল ল্যাপটপ লিখলাম। ওকে, ল্যাপটপ লিখে সার্চ করার পর দেখেন ফেসবুকে এখানে যখন আমরা যাব এই পোস্টটা নাই, যে পোস্টগুলো র্যাঙ্ক করেছে এটা তো বিজ্ঞাপন। ওকে, এখানে দেয় নাই, এখানে আছে কিনা? ওকে, যদিও এগুলোর মধ্যে দেয় নাই বাট এটা তো কম্পিটিশন এইভাবে নাই। ওকে, তো বিষয়টা বুঝতে পেরেছেন কিনা ইয়েস নট জাস্ট একটু আমাকে বলেন। মানুষ দেখবেন যে পোস্ট করার সময় এই যে হ্যাশট্যাগ দিয়েছে, এই যে দেখেন, এই যে হ্যাশট্যাগের কারণে হতে পারে এটা প্রথমে চলে এসেছে আর কি।
তো আপনি যে পোস্টটা করবেন এই পোস্টের সাথে হ্যাশট্যাগ দিবেন, এবং ইনস্টাগ্রামে হ্যাশট্যাগটা কিন্তু পুরো ইনস্টাগ্রামের ম্যাক্সিমাম বিষয়টা হ্যাশট্যাগের উপরে ডিপেন্ড করে। ক্লিয়ার সবাই? তো আমার মেইন যে কিওয়ার্ড সেটা তো কার ড্রাইভিং, এটা কি সবার মনে আছে? তো আমি কার ড্রাইভিংটা প্রথমেই হ্যাশট্যাগ হিসাবে দিয়ে দিব। অলরেডি কার ড্রাইভিং নিয়ে কতগুলো পোস্ট হ্যাশট্যাগে আছে? কতগুলো হ্যাশট্যাগ আছে সবাই একটু বলুন তো আমাকে। কার ড্রাইভিং নিয়ে অলরেডি কতগুলো আছে? 1,92,677। ওকে, এখন বিষয় হচ্ছে যে এই যে হ্যাশট্যাগটা আমরা দিলাম, একজন মানুষ কার ড্রাইভিং লিখেও সার্চ করতে পারে, আবার কেউ কার ট্রেনিং লিখে কি সার্চ করতে পারে? বলেন তো। হ্যাশট্যাগ সবসময় দেওয়া উচিত। আপনি যদি চান যে আপনার পোস্টটা মানুষের কাছে পৌঁছাবে, আপনার ফলোয়ার বাড়বে, মানুষের কাছে রিচ হবে, তখন অবশ্যই আপনাকে হ্যাশট্যাগটা ব্যবহার করতে হবে। তো আপনি এখন এখানে আবার একটা হ্যাশট্যাগ দিয়ে লিখুন কার ট্রেনিং। কেউ যদি কার ট্রেনিং লিখে সার্চ করে সেক্ষেত্রে আপনার পোস্ট তার কাছে যেতে পারে। আপনি যখন এই কাজগুলো করে দিবেন ক্লায়েন্ট তখন রেজাল্ট পাবে। ক্লিয়ার সবাই? এখন গুড ইউজ হচ্ছে 8 থেকে 10টা বা 15 থেকে 20টা। 10 থেকে 12টার বেশি হ্যাশট্যাগ আসলে দেওয়া উচিত না। ঠিক আছে? তো এখন কথা হচ্ছে এই যে হ্যাশট্যাগ দেখুন, ওইও কিন্তু আমার কিছু হ্যাশট্যাগ দিয়েছে। এই যে চ্যাট জিপিটি আমাকে কিছু হ্যাশট্যাগ দিয়েছে একদম প্রথমে। আমার কথার কি মিল পেয়েছেন? প্রথমে যে কার ড্রাইভিংটা দিয়েছে, এই দেখুন। দেন আবার হ্যাশট্যাগ দিয়ে ড্রাইভিং টিপস, দেন লার্ন টু, মানে প্রাসঙ্গিক যে হ্যাশট্যাগ গুলো আছে মার্কেট প্লেসে, এই হ্যাশট্যাগের কাজ পাওয়া যায়। বিভিন্ন ক্লায়েন্টরা আসে যে তাকে 10টা হ্যাশট্যাগ বের করে দিবেন, শুধুমাত্র হ্যাশট্যাগ কপি পেস্ট করে দিয়ে দিবেন, তাকে একটা আইডিয়া জেনারেট করে দিবেন, সে আপনাকে কি করবে, $5 $10 পেমেন্ট করে দেবে। আমি জাস্ট একটু আউট অফ টপিকে চলে যাই, একসাথে আমি কয়েকটা কাজ শিখাই দেবে। এই যে দেখেন, ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ। এই যে মানুষ ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ নিয়ে কাজ করে, অসংখ্য মানুষ। এই যে আই উইল বিল্ড এ গ্রোথ স্ট্র্যাটেজি, রিসার্চ হ্যাশট্যাগ গ্রো ইনস্টাগ্রাম। কতগুলা কাজ করছে ইনস্টাগ্রাম নিয়ে। ওকে, মেসেজ গুলো অফ করে দিব আমি একটু পরে, সমস্যা নাই। সে কি করবে দেখুন, তার প্যাকেজে যদি আমরা একটু যাই, কেউ যদি পুরো ইনস্টাগ্রামও না বুঝেন, শুধু হ্যাশট্যাগ বের কিভাবে করতে এটা নিয়েও কাজ করেন, আপনি ভাই কাজ করতে পারবেন। অ্যাকাউন্ট অপটিমাইজেশন, শর্ট অ্যানালাইসিস, কয়টা হ্যাশট্যাগ দিবে? কয়টা হ্যাশট্যাগ বের করে দিবে বলুন তো? 20টা। 20টা হ্যাশট্যাগের বিনিময়ে পাবে $25। 30টা হ্যাশট্যাগের বিনিময়ে পাবে $60। তো চ্যাটটা অফ করি। এবার আমরা তো পোস্ট নিয়ে কাজ করছি, বাট আমাদের হ্যাশট্যাগ লাগবে। হ্যাশট্যাগটা আপনি ভাই কিভাবে পাবেন? আপনি ফার্স্ট যেটা করবেন, হ্যাশট্যাগ বের করার জন্য কম্পিউটার তো আসলে এইভাবে ইনস্টাগ্রামটা খুব ভালো ইউজ করা যায় না। তো সব থেকে বেটার হচ্ছে হ্যাশট্যাগ বের করার জন্য হচ্ছে মোবাইলটা বেটার। আপনি মোবাইলের ইনস্টাগ্রামে গিয়ে সার্চ করবেন। এই যে মোবাইলের ইনস্টাগ্রামে গিয়ে সার্চ করবেন কার ড্রাইভিং। কার ড্রাইভিং লিখে সার্চ করলে যাদের পোস্ট গুলো আসবে, তাদের পোস্ট গুলোর ভিতরে গিয়ে গিয়ে দেখবেন যে তারা কোন হ্যাশট্যাগ ইউজ করেছে। আমি কি বিষয়টা বুঝাইতে পারছি? তাহলে আপনার একটা হ্যাশট্যাগের আইডিয়া চলে আসবে। এই বিষয়টা সবাই ক্লিয়ার? ইয়েস অর নো? আমি কম্পিউটার দিয়ে ইনস্টাগ্রামটা সার্চ করে দেখাচ্ছি না কেন, ওই কম্পিউটার আপনি ওইভাবে হ্যাশট্যাগের রেজাল্ট পাবেন না, বাট মোবাইল দিয়ে পাওয়া যায়। আপনার বাসায় গিয়ে একটু ট্রাই করে দেখবেন। ইনস্টাগ্রামটা মূলত মোবাইল ফ্রেন্ডলি, নট ফর কম্পিউটার। এই জন্য অনেকে চাইলে মোবাইল দিয়ে ইনস্টাগ্রামের কাজ করতে পারবেন। এই যে আমি যদি এখন কার ড্রাইভিং লিখে সার্চ করি, ওইভাবে কম্পিউটার রেজাল্ট দেয় না, কিন্তু মোবাইলে সার্চ করবেন, মোবাইলে দেখবেন চমৎকার চমৎকার রেজাল্ট আপনাকে দিয়ে দেবে। বিষয়টা কি সবাই ক্লিয়ার? এই যে কার ড্রাইভিং একটা পোস্টে ঢোকেন, এই যে সে কি কি হ্যাশট্যাগ দিয়েছে একটা আইডিয়া পেয়ে যাবেন। তো হ্যাশট্যাগ পাওয়ার বিষয়টা হচ্ছে কিভাবে আপনি হ্যাশট্যাগ পাবেন, হাউ টু গেট হ্যাশট্যাগ।
ফার্স্ট হচ্ছে আপনি আদার্স অ্যাকাউন্ট গুলো দেখেন তারা কোন হ্যাশট্যাগ ইউজ করেছে। সেকেন্ড হচ্ছে আপনি টুলস এর হেল্প নেন। অনলাইনে অসংখ্য টুলস আছে। আমি যদি এখন গুগলে গিয়ে সার্চ করি, ফর এক্সাম্পল গুগলে সার্চ করলাম ইনস্টাগ্রাম ফ্রি হ্যাশট্যাগ টুলস, সফটওয়্যারে বলতে পারেন, টুলসও বলতে পারেন। গুগল আমাদেরকে অনেকগুলো লিস্ট দিয়ে দিবে এখানে। এই যে একটা ইনফ্ল্যাক্ট রয়েছে, কিওয়ার্ড টুলস রয়েছে, হস্টিটিউড রয়েছে, অল হ্যাশট্যাগ রয়েছে। তো এগুলো সব টুলগুলো মোটামুটি ফ্রি। এখানে যাবেন, গিয়ে আপনি আপনার যে মাদার কিওয়ার্ড সেটা দিবেন। এই যে দেখেন এখানে মাদার কিওয়ার্ড দেওয়া আছে, আমি দিলাম হচ্ছে কার ড্রাইভিং হচ্ছে আমার মাদার কিওয়ার্ড, লিখলাম। লিখে এই যে এখানে দেখেন জেনারেট হ্যাশট্যাগ নামে একটা অপশন আছে, ক্লিক করব। ক্লিক করলে আমাকে হ্যাশট্যাগ কি দিয়েছে দেখুন তো সবাই। কার ড্রাইভিং, ড্রাইভিং কার, ড্রাইভিং মাই কার। আমি কি হ্যাশট্যাগ পেয়েছি, প্রাসঙ্গিক হ্যাশট্যাগ? ইয়েস অর নো, সবাই একটু আমাকে লিখবেন। ওকে, তো এগুলাকে একটা একটা করে কপি করে নিতে পারেন। ওকে, এখান থেকে আপনার একটা আইডিয়া তৈরি হয়ে যাবে। এখন আপনার পোস্ট হচ্ছে কার ড্রাইভিং নিয়ে, আপনি যদি লিখে দেন, কি লিখে দেন, ফর এক্সাম্পল বিউটি টিপস, তাহলে হবে? আমাকে বলেন, যেই রিলেটেড টপিকস সেটা নিয়ে আপনাকে কি করতে হবে, লিখতে হবে। ওকে, আরো কিছু টুলস আছে, আমরা তো প্রথম টুলসটা দেখলাম ইনফ্ল্যাক্ট। এগুলো সবগুলোই ভালো টুলস, সবগুলোই ফ্রি। অল হ্যাশট্যাগ টুলসটা অনেক ভালো, এই যে নিচে allhashtag.com ক্লিক করলাম। আমাদের হ্যাশট্যাগ দরকার, সো এখানে গিয়ে আপনি ওকে বলেন, এই যে এখানে ইনসার্ট ওয়ার্ড হেয়ার, আমি লিখলাম কি, এখন যদি কার ড্রাইভিং না হয়ে বিউটি ফর ওমেন এমন কোনো ইয়া থাকতো, বিউটি টিপস, তো এই ওই রিলেটেড কিছু হ্যাশট্যাগ আমাকে দিত, জেনারেট হ্যাশট্যাগে ক্লিক করলে। তো যখন যে ক্লায়েন্টের যে টপিকস নিয়ে কাজ করবেন সেই রিলেটেড লিখে সার্চ করবেন। এই যে দেখেন আমি কি পেয়েছি, সবাই আমাকে বলেন টপ 15 বিউটি হ্যাশট্যাগ পাওয়া গেল। টুলস ব্যবহার করে আপনি নিতে পারেন, কপি করে জাস্ট পেস্ট করে দিয়ে দিবেন। ওকে, আমার তো এখন দরকার কার ড্রাইভিং নিয়ে, আমি কার ড্রাইভিং লিখে সার্চ করলাম। আমি আপনাকে চাইলে কিছু টুলস এর লিস্ট দিয়ে দিতে পারি, আমি কি বোঝাতে পেরেছি? কিন্তু টুলস এর লিস্ট দিয়ে দিলে হবে কি, মানে আপনি টুলস এর মধ্যেই আবদ্ধ থাকবেন। তার থেকে এটা ভালো না যে আমি গুগলে সার্চ করে দেখাইলাম যে অনেক টুলস আছে যেটা ফ্রিতে পাওয়া যায়, 2-3টা টুলস দিয়ে দিলে আপনি ওইটার উপরে প্র্যাকটিস করতেন। বাট এখন এর যেটা হবে যে আপনি নিজে নিজে সার্চ করে 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 বের করবেন। এই টুলস গুলা ফ্রি থাকে, অনেক সময় কি হয় ফ্রিতে ইউজ করতে দেয় না। তো আপনি সার্চ করে যদি টুলস খুঁজে বের করতে পারেন, যখন দেখবেন একটা টুলস পেইড হয়ে গেছে তখন আপনি আবার নতুন একটা খোঁজার চেষ্টা করবেন। তো এই জন্য আমি কোনো লিস্ট দিচ্ছি না। তো কার ড্রাইভিং লিখে যখন আমরা সার্চ করব, জেনারেট হ্যাশট্যাগে যখন ক্লিক করব, জেনারেট হ্যাশট্যাগে ক্লিক করার পর আমাকে সে দিয়ে দিবে। দেন আমরা চাইলে কি করতে পারি, আমরা চাইলে চ্যাট জিপিটি তো আমাকে দিয়েছে, এটা তো আমরা দিতেই পারি, বাট মানে হ্যাশট্যাগ নিয়েও যে আলাদাভাবে মানুষ কাজ করে, অনলি হ্যাশট্যাগ গুলো আপনি বের করে দিবেন। ঠিক আছে, আমি জাস্ট এটা আপনাদেরকে বলছিলাম, আপনাকে ফুল ইনস্টাগ্রাম মার্কেটিং জানতে হবে না ইনস্টাগ্রাম নিয়ে কাজ করার জন্য। আপনি যদি হ্যাশট্যাগও বের করতে পারেন, মাথা যদি খাটাইতে পারেন, কিছু ট্রিক শিখাই দেবো শেষের ক্লাসে, আপনি কাজ করতে পারবেন। বিষয়টা সবাই ক্লিয়ার? ইনস্টাগ্রাম মার্কেটিং নিয়ে আপনাকে কাজ করতে হলে ফুল ইনস্টাগ্রাম মার্কেটিং জানতে হবে, বিষয়টা এমন না। এখন যদি আপনি এক্সপার্ট হতে চান, একজন বস হতে চান, সবগুলো বিষয় আপনাকে জানতে হবে। ওকে, তো এখন আমরা যেটা করব, চ্যাট জিপিটি কে বলতে পারি, চ্যাট জিপিটি কে বলেন, চ্যাট জিপিটি তুমি আমাকে কি করো, তুমি আমাকে বিউটি টিপস নিয়ে 40টা হ্যাশট্যাগ দাও। আমার স্পেলিং ভুল হোক, হোক সমস্যা নাই। এই যে দেখেন আমাকে হ্যাশট্যাগ দিয়েছে চ্যাট জিপিটি, দিয়েছে।
বলেন দিয়েছে কিনা? দিয়েছে। ওকে, যাই হোক আমি এই হ্যাশট্যাগ গুলো নিয়ে নিলাম। এখন প্রশ্ন আসতে পারে ভাইয়া কয়টা হ্যাশট্যাগ দেওয়া বেটার? আমি মনে করি 8 থেকে 10টা হ্যাশট্যাগের বেশি আসলে দেওয়ার দরকার নাই। ক্লিয়ার সবাই? চ্যাট জিপিটি জিজ্ঞাসা করেন ইনস্টাগ্রামে কয়টা হ্যাশট্যাগ দেওয়া বেস্ট প্র্যাকটিস? 8 থেকে 10টা বা 12টার বেশি আসলে দেওয়ার দরকার পড়ে না, হ্যাঁ? কিন্তু 5 থেকে 15টা রিলিভেন্ট। 10 থেকে 12টার মধ্যে রাখেন, এর বেশি দেওয়ার দরকার নাই। সবাইকে ক্লিয়ার? ক্লিয়ার কিনা আমাকে বলেন। আর হ্যাশট্যাগ গুলো আপনি যখন দিবেন, নেক্সট ক্লাস আরো কিছু ট্রিক্স বলে দিব যে কোন হ্যাশট্যাগ নেওয়া উচিত বা কোনটা নেওয়া উচিত না, হ্যাঁ? এগুলো নিয়ে আমরা কথা বলবো আর কি। আজকে জাস্ট হ্যাশট্যাগ জেনারেট করে শিখলাম। তো চ্যাট জিপিটি আমাকে যেগুলো দিয়েছিল আমি সেই হ্যাশট্যাগ গুলোই নিয়ে নেই। ওকে, তো ক্লাসের বাইরের টপিকে চলে গিয়েছিলাম। আমরা ছিলাম হচ্ছে ইনস্টাগ্রাম পোস্টে, তো আমরা ছবি দিলাম, চ্যাট জিপিটি তে একটা কন্টেন্ট লিখাইলাম, এবং আমরা কি করলাম, এখানে হ্যাশট্যাগ গুলো দিয়ে দিলাম। ওকে, তো ছবি দিলাম, এসি অপটিমাইজ করে একটা কন্টেন্ট লিখলাম, আমি হচ্ছে কি করলাম, হ্যাশট্যাগ দিলাম, এগুলাকেই এসইও বলা হয়, ঠিক আছে? ওকে, অ্যাড লোকেশন, ক্লায়েন্টের লোকেশন যদি কোনো নির্দিষ্ট সিটি হয়, ফর এক্সাম্পল লস অ্যাঞ্জেলস বা ক্যালিফোর্নিয়া, আপনি ওই সিটিটাকে ফোকাস করে কি করতে পারেন, দিতে পারেন। আমি কি বুঝাইতে পারলাম আপনাদেরকে? তখন ইনস্টাগ্রাম ট্রাই করবে যে ওই লোকেশনে এই পোস্টটাকে দেওয়ার জন্য, ওই এলাকার মানুষের কাছে এই পোস্টটাকে রিচ করানোর জন্য। ক্লায়েন্ট তো এটাই চায়। ক্লায়েন্ট আপনার একটা সুন্দর ছবি বা সুন্দর কন্টেন্ট চায় না, সে চায় তার এই পোস্টটা মানুষ দেখবে এবং তার কাস্টমাররা দেখবে অর্গানিক ভাবে। তো এই পোস্টটা যখন আপনি করলেন, মানুষ সার্চ করে যখন আপনার পোস্ট পাবে, তখন কি ক্লায়েন্ট কাস্টমার পাবে? ইয়েস অর নো? সবাই আমাকে বলেন। ক্লায়েন্ট কাস্টমার পাবে, ক্লায়েন্টের যেই ইনস্টাগ্রাম প্রোফাইলটা আছে, ডে বাই ডে তার প্রোফাইলটা গ্রো হবে, তার ফলোয়ার বাড়বে, তার পোস্টের রিচ বাড়বে, এঙ্গেজমেন্ট বাড়বে। ওকে, তো এখন এই যে এই পাশে আরো নিচে অপশন আছে অ্যাক্সেসিবিলিটি। আমরা এটা, এখানে একটা অপশন আছে হচ্ছে রাইট অল্টার টেক্সট। এটা কি? অল্টার টেক্সটটা আসলে এইভাবে লাগে না, তবে এসইওর জন্য দেওয়াটা বেটার। অল্টার টেক্সট মানে হচ্ছে এই যে এই ছবিটার উপরে যদি কেউ মাউস রাখে বা কেউ টাচ করে, তখন কার ড্রাইভিং নামে একটা লেখা আসবে, আমি চাইলে লিখে দিতে পারি। বিষয়টা কি সবাই ক্লিয়ার? মানে এই যে যে ছবিটার উপরে কেউ টাচ করলে বা মাউস রাখলে আমি যা লিখে দিব তা আসবো, তা আসবে। ফর এক্সাম্পল আমি যদি লিখি কার ড্রাইভিং, অল্টার টেক্সটে কেউ এটা টাচ করলে কার ড্রাইভিং চলে আসবে। আমি যদি লিখি হ্যালো, কেউ যদি এই ছবির উপরে ক্লিক করে তখন হ্যালো চলে আসবে। ক্লিয়ার? এই যে এখানে লেখা আছে অল্টার টেক্সট ডিসক্রাইব ইউর ফটোস ফর পিপল উইথ ভিজুয়াল, সুন্দর করে বোঝাই দিচ্ছে দেখুন। তো আমি এখানে কার ড্রাইভিংটাই লিখে দিই, এটা এসইওর জন্য বেটার হয়। অল্টার টেক্সটও যদি আমরা দিয়ে দেই, অ্যাডভান্স সেটিংসে ক্লিক করলাম, যে মানুষ কমেন্ট করতে পারবে কি পারবে না, এগুলো সবকিছু আমরা ওপেন করে দিই। এগুলো আর কোনো কিছু করার দরকার নাই। তো দেখেন, একটা এসি অপটিমাইজ পোস্ট করার জন্য আমরা ভালো করে কি করলাম, একটা ইমেজ ডিজাইন করলাম, ইমেজটাকে আমরা অপটিমাইজ করলাম, এবং আমরা মানুষ যেন এখানে থামে এই জন্য আমরা এখানে একটা কি দিলাম, হুক। এগুলাকে কি বলা হয় বলুন তো? কি বলা হয়? হুক। হোয়াট ইজ হুক? ডিজিটাল মার্কেটিং এর ভাষায় এটাকে কি বলা হয়? হুক। হুক সম্পর্কের সাথে কি আপনারা পরিচিত আছেন? ওকে, এই বড়শির মতো আর কি, এটাকে বলা হয় বড়শি। আচ্ছা, আমরা একটু আপনাকে এটা নিয়ে পড়াশোনা করাই। হুক বলতে কি বোঝায় ডিজিটাল মার্কেটিং এর ভাষায়? একটু স্টাডি করেন। সে তো আমাকে ইংলিশে লেখা দেওয়া শুরু করে দিয়েছে, বাংলায় বলা, আমরা ইংলিশে কম বুঝি। ওকে, লিখতেই আছে লিখতেই আছে। আচ্ছা, বাংলা একটু বোঝাই দেই। হুক হলো আকর্ষণীয় লাইন বা উপাদান। সহজ কথায় হুক মানে হচ্ছে প্রথম ইমপ্রেশন, যা দেখেই মানুষ স্ক্রল করা বন্ধ করে মনোযোগ দেয়।
আচ্ছা, সারাদিন আমাদের ফেসবুকে অনেক পোস্ট আসে না? আসে কিনা বলুন তো? সব পোস্ট কি আমরা থামি? থামি না। কোনটায় থামি? যে একটা আকর্ষণীয় কন্টেন্ট। ওকে, তো এই যে এগুলাকে বলা হয় হুক। আমি কি বুঝাতে পারছি? তো এক এক ক্যাটাগরিতে এক এক হুক হইতে পারে। যেমন আমি এখানে একটা হুক ইউজ করছি, 5 tips ফর কার ড্রাইভিং। সো মানুষ যেটা নতুন ড্রাইভিং শিখতেছে, তারা চিন্তা করবে যে না, এখানে একটু থামা যায়। বা এটা হইতে পারে হুক, যদি এটা ট্রেনিং এর কোনো বিজ্ঞাপন হয়, একজন ভর্তি হইলে 2জন ফ্রি। আমি কি বুঝাতে পারছি? বা ট্রেনিং করলে কি, গাড়ি ফ্রি। ওকে, যাই হোক, মানে আকর্ষণীয় করতে হবে যেন মানুষ থামে। তো আমি ছবি দিলাম, ছবিটাকে অপটিমাইজ করলাম, ছবির মধ্যে একটা হুক দিলাম। ওকে, পাশাপাশি আপনি কন্টেন্টের মধ্যে হুক রাখবেন, এই যে হুক রেখেছি প্রথম দিকে, মানুষ যেন থামে। কন্টেন্টটাকে অপটিমাইজ করলাম, এখানে আমি হ্যাশট্যাগ দিলাম, আমি আমার লোকেশনটাকে দিলাম। দেন এই তো, দেন আমাকে শেয়ারে ক্লিক করলে এটা আমরা শেয়ার করব। এবং প্রতিদিন আমরা যদি আমাদের ক্লায়েন্টের জন্য একটা দুইটা ডিফারেন্ট ডিফারেন্ট পোস্ট করি, তখন কি হবে? তখন ক্লায়েন্টের পোস্টগুলো মানুষের কাছে রিচ হবে, ডে বাই ডে ক্লায়েন্টের প্রোফাইলটা গ্রো হবে। সবাই কি ক্লিয়ার এই বিষয়টা? এখন কিছু কিছু ক্লায়েন্ট আছে ইনস্ট্যান্ট রেজাল্ট চাইবে, যে সাথে সাথেই যেন রেজাল্ট। আসলে অর্গানিক ভাবে কাজ করলে কখনো ইনস্ট্যান্ট রেজাল্ট আসে না। ক্লায়েন্টকে বলবেন যে আমি আপনাকে কাজ করব, কাজ করতে করতে আপনি 1 সপ্তাহ 15 দিন পর থেকে রেজাল্ট পাওয়া শুরু করবেন। বিষয়টা ক্লিয়ার সবাই? অর্গানিক ভাবে কাজ করলে ইনস্ট্যান্ট রেজাল্ট পাওয়া যায় না। এটাকে যদি বুস্ট করা হতো, অ্যাডস দেওয়া হইতো, তাহলে হয়তো বা আপনার ওই সাথে সাথে রেজাল্ট পেতো। ক্লায়েন্টকে কনভেন্স করবেন, প্রয়োজনে বিভিন্ন গুগল থেকে, চ্যাট জিপিটি থেকে রেফারেন্স টেনে দিবেন। তুমি যদি অর্গানিক ভাবে কাজ করো, আমাকে রেগুলার কাজ করে যেতে দাও, কাজ করব। এখন হয়তো রেজাল্ট আসবে না, যখন রেজাল্ট আসবে 1 সপ্তাহ 15 দিন পরে, দেখবে কন্টিনিউয়াসলি তুমি রেজাল্ট পেতে থাকবা। সবাই ক্লিয়ার? ওকে, তো এইভাবে পোস্ট করে দিবেন। আমার পিসিতে একটা টেকনিক্যাল প্রবলেম আছে, এই জন্য তো পোস্ট হচ্ছে না। তো একসাথে কতগুলা কাজ শিখলাম এটা আমরা এখন আলোচনা করবো। এখন চলেন। ওকে, ফেল হচ্ছে আমার ওই ইমেজে একটু প্রবলেম আছে, এই জন্য ফেল হচ্ছে, কিন্তু আপনাদের ফেল হবে না। আমি আবার বারবার ট্রাই না করি। ওকে, ক্রিয়েটে যাই, পোস্টে যাই, ফেল কারণ আছে হয়তো, বা রেস্ট্রিক্টেড হয়েছে নাকি আবার। ফেল হওয়ার তো কারণ দেখি না, তো দেখি। ফেল তো হবে না। এখন পোস্ট হয়েছে। Okay, তো আপনারা পোস্ট করতে পারেন, এটা খুব কঠিন বিষয় না। ওকে, তো চলেন আমরা একটু ক্লাসটাকে রিভিউ করি। তো আমরা আজকে যে টপিকসটা নিয়ে আলোচনা করলাম সেটা ছিল যে এটাকে ইনস্টাগ্রাম পোস্ট বলা হয়, পোস্ট ম্যানেজমেন্টও বলা হয়, অথবা আপনি এটাকে ইনস্টাগ্রাম অর্গানিক গ্রোথ বলতে পারেন। আচ্ছা, তো আজকের ক্লাসের নোটটা আমি দিয়ে দিব আপনাদেরকে, সমস্যা নেই, হোয়াটসঅ্যাপ গ্রুপে। নোটগুলো হলে হয়তো আপনাদের ভালো হবে। তো এবার আসেন, আমাদের ইনস্টাগ্রাম অর্গানিক গ্রোথের জন্য কি করতে হবে। ফার্স্ট যেই রুলস সেটা হচ্ছে আপনাকে রেগুলার পোস্ট করতে হবে। ডেইলি আপনি 2টা করে পোস্ট করবেন, কমপক্ষে আপনি 3টাও করতে পারেন, কিন্তু এর বেশি পোস্ট করতে গেলে আপনি আবার কন্টেন্টের কোয়ালিটি রাখতে পারবেন না। রেগুলার পোস্ট, ডেইলি 2টা করে পোস্ট করতে হবে, সেটা আপনার হোক বা আপনার নিজের ক্লায়েন্টের হোক। অবশ্যই আপনাকে আই ক্যাচি ইমেজ ডিজাইন করতে হবে। আপনাকে ইমেজ বা ছবিকে কি করতে হবে, এসইও করতে হবে। আপনাকে ভ্যালু কন্টেন্ট দিতে হবে। ভ্যালু কন্টেন্ট বুঝি, মানুষ দেখলে যেন থামে।
এমন কিছু কন্টেন্ট দিবেন যে কন্টেন্ট গুলো মানুষের উপকারে আসে। ভ্যালু কন্টেন্ট দিবেন উইথ এসইও। এসইও করবেন, কন্টেন্টটা কিভাবে এসইও করতে হয় সেটা আমরা দেখেছি। এবং হ্যাশট্যাগটা আপনাকে মাস্ট দিতে হবে। এবং আপনাকে কি করতে হবে, ক্লায়েন্টের ইনস্টাগ্রামটা যদি ইনঅ্যাক্টিভ হয় সেটা করতে হবে। আপনি বিভিন্ন সেম রিলেটেড, আপনি যখন ইনস্টাগ্রাম প্রোফাইলের অ্যাক্সেসটা পাবেন, সেম আদার্স প্রোফাইল যেগুলো আছে, আমি ভ্যালু কন্টেন্ট বোঝাতে মানে বলতে বুঝাইলাম কি, মানে এমন কিছু লিখবেন যেগুলা মানুষের দরকার বা যেগুলা মানুষের নিড। আব্দুর রব, ক্লিয়ার হয়েছেন বিষয়টা? মানে মানুষকে ভ্যালু দিবেন, আপনি যে যা কিছুই লিখবেন, উল্টা পাল্টা লিখলে তো আর মানুষ আপনার কন্টেন্ট পড়বে না বা মানুষ দেখবে না। যখন একজন একজন মানুষের কাছে আপনার এই কন্টেন্টটা যাবে, সে যদি উপকৃত হয়, সে আপনার কন্টেন্টটা লাইক করবে, কমেন্ট করবে, আপনার কন্টেন্টের পারফরমেন্স বাড়বে। তখন ইনস্টাগ্রাম চিন্তা করবে এই কন্টেন্ট মানুষের কাছে গেলেই তো লাইক করে কমেন্ট করে, তার মানে কি কন্টেন্টটা ভালো, এটাকে একটু ভাইরাল করে দেয়। ক্লিয়ার সবাই? ওকে। এবং আপনি অ্যাক্টিভিটি রাখবেন সেম আদার প্রোফাইল গুলো যেগুলো আছে, তাদের ওখানে গিয়ে আপনি কমেন্ট করলেন, তাদেরকে লাভ রিয়েক্ট দিলেন, তাদেরকে ফলো করলেন। এই অ্যাক্টিভিটিস গুলো যখন আপনি রাখবেন, আমরা নেক্সট ক্লাসে আরো কিছু শিখবো। সেটা হচ্ছে ইনস্টাগ্রামের রিলস। রিলসটা হচ্ছে আপনার ইনস্টাগ্রামে প্রচুর রিচ হয়। আপনার কি একটা বিষয় খেয়াল করেছেন যে ফেসবুকে রিল দেখতে গেলে, ফেসবুকে যখন আপনার রিলস দেখতে যান, এমন কিছু রিলস আসে যাদেরকে আপনি ফলোই করেন নাই বা চিনেনই না। এমনটা কি হয় আপনার সাথে? ইয়েস অর নো একটু আমাকে জানাবেন। ইনস্টাগ্রাম থেকে আসে। দেখেন, আপনি কাউকে আপনি তাকে ফলো করেন নাই, আপনি তাকে চিনেন না, বাট আপনার কাছে কন্টেন্ট চলে এসেছে ইনস্টাগ্রাম থেকে। কেন আসে জানেন? রিলস গুলোর বর্তমানে রিচ বেশি হয় এবং এসইও করতে পারলে আপনিও সেম কাজগুলোই করতে পারবেন। তো আমাদের যেহেতু পরপর দুইটা ক্লাস হলো, তো আমার মনে হয় না যে আজকের ক্লাসে কি আর বেশি প্রেসার দেওয়া ঠিক হবে। আমরা আগামীকাল গ্যাপ নিব, দুইটা ক্লাস করলাম, আমরা প্র্যাকটিস করব। ঠিক আছে? আগামীকাল গ্যাপ থাকলে কিন্তু তার পরের দিনই আবার ক্লাস। আমি ক্লাসের ভিডিওটা যেমন আজকে সকালে দিয়েছি, সকালে না, আজকে আমার যদি রাত 3টাও হয়, আমি আপনাদেরকে রাতে দিয়ে দিব ভিডিওটা। ক্লিয়ার? ওকে। আজকে আপনাদেরকে আমি এক্সট্রা কিছু শিখাবো প্রত্যেকটা ক্লাসে। এখন আমি আপনাদেরকে অতিরিক্ত কিছু শেখানোর চেষ্টা করব। আই হোপ এটা আপনাদের ভালো লাগবে। সো আজকে আপনাদের ক্লাসের বাইরে এক্সট্রা যে জিনিসটা শিখাবো সেটা হচ্ছে ইমেজ জেনারেট করা। এটা ক্লাসের বাইরে। ওকে। এআই টুলস দিয়ে ইমেজ জেনারেট কে কে করেন আমাকে বলেন একটু। 5-7 মিনিট একটু এক্সট্রা টপিক শিখাই দেই। সো যারা আগের থেকে জানতেন তারা হয়তো বা নতুন কিছু শিখবেন আর কি। চ্যাট জিপিটি দিয়ে ইমেজ জেনারেট করেন কারা? আচ্ছা, অনেকেই করেন। সো যারা করেন ভালো, যারা করেন না সমস্যা নেই। তো আজকে আমি আপনাদেরকে শিখাবো কিভাবে আপনি একটা ভালো ইমেজ তৈরি করতে পারবেন। চ্যাট জিপিটি ওপেন করলাম, পাশাপাশি জেমিনি ওপেন করলাম। দুইটা টুলস, chatgpt.com এবং gemini.com, এই দুইটার সাথে পরিচিত কে কে একটু আমাকে বলবেন। আমি এই টপিকটা দেখে আপনাদের অ্যাটেন্ডেন্স নিব, তবে আপনাদেরকে আজকে আমি একটু নতুন কিছু শেখাবো। যারা এই দুইটা চিনেন না তারা নো লিখবেন। চ্যাট জিপিটি এবং জেমিনি দুইটাই হচ্ছে এআই টুলস। ওকে। তো এই দুইটা টুলস কি কি কাজে ব্যবহার হয় আপনারা দেখলেন। তো ইমেজ তৈরি করার ক্ষেত্রে বা ছবি তৈরি করার ক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারেন। তো জেমিনিকে যদি আমি এখন জিজ্ঞেস করি, বলি যে আমাকে একটা ফটো দাও, একটা মেয়ে ল্যাপটপে কাজ করছে, দিলাম। তো ওই যে আমরা দেখি না ফেসবুকে বিভিন্ন মানুষ ছবি তৈরি করে। আচ্ছা,
তো আমি জেমিনি দিয়ে একটা কি করলাম, আমাকে একটা ফটো দাও, একটা মেয়ে ল্যাপটপে কাজ করছে। সে কি করলো, সে ফরেনের একটা মেয়ে দিয়ে দিল, পিছনে একটা গাছ দিল, ল্যাপটপের কালার হচ্ছে সাদা দিল। ওকে, এটা মনের মতো হয় নাই। তো আপনাদেরও কি এমনটা হয় যে আপনি একটা ভালো ছবি এআই দিয়ে তৈরি করতে চাচ্ছেন, বাট মন মতো হচ্ছে না? কে কে আছেন একটু আমাকে বলেন। আপনাদেরকে আজকে আমি একটা এক্সট্রা টিপস শিখাই দিব। আই হোপ আপনি এটা অনেক কাজে লাগাতে পারবেন। আচ্ছা, যখন আপনি কোনো ছবি বা কোনো কিছু তৈরি করবেন, সুন্দরভাবে কি করতে হবে, ওদেরকে বুঝাইতে হবে। মানে আপনি এআই কে যেভাবে বলবেন ও সেভাবেই কিন্তু কাজ করবে। তো আপনি এখানে বাংলায়ও লিখতে পারেন, বাংলিশেও লিখতে পারেন। সো আমি লিখি, একটু দেখেন। আমি আহ, একটি বাংলাদেশি মেয়ে, H28, থ্রি পিস পরে আছে। আমার বানান ভুল হোক, আমার তাড়াতাড়ি করতে হবে। কালার নীল, মাথায় সাদা ওড়না, শালীনভাবে বসে আছে। একটি বাংলাদেশি মেয়ে, H28, থ্রি পিস পরে আছে, কালার নীল, মাথায় সাদা ওড়না, শালীনভাবে বসে আছে। ওকে, একটি সাদা কর্পোরেট টেবিলে বসে ল্যাপটপ এ কাজ করছে। ল্যাপটপ এর ব্র্যান্ড হবে ডেল, ডেল কোম্পানির। মেয়েটি আহ, একটি কর্পোরেট ব্ল্যাক চেয়ারে বসে আছে। ওকে, এরপর আর কি দেওয়া যায়? আচ্ছা, মেয়েটির টেবিলে একটা সাদা মগ আছে। মগে লিখা থাকবে ডিআইটি। আমরা তো ব্যাচ কত, ব্যাচ 1, ফ্রি ব্যাচ, আমি ফ্রিটা উল্লেখ করলাম না। ওকে, মেয়েটি ক্যামেরা ফোকাসে তাকিয়ে আছে। ডিএসএলআর এ ফটো তোলা হবে, রিয়েলিস্টিক ফটো হবে। মেয়েটি মিষ্টি হাসি দিয়ে আছে। ডিএসএলআর ক্যামেরার লেন্স তুমি ভালো করে দাও, আমাকে একটি ইংলিশ প্রম্পট দাও। ওকে, আমি সুন্দর করে দেখেন, আপনারা যখন এআই দিয়ে কোনো ইমেজ জেনারেট করতে যাবেন, একদম ইন ডিটেলস লিখে দেবেন। এটা যদি কখনো না লিখেন, তাহলে আপনি আপনার মনের মতো ইমেজ কিন্তু কখনোই পাবেন না। সো দেখেন, আমি কিন্তু পুরোপুরি ভাবে, একটি মেয়ে থাকবে, তার বয়স কি হবে, তার পরনে কি থাকবে, সে কোথায় বসে আছে, যেখানে বসে আছে সেটার কালার কি হবে। ওকে, এবং সে ল্যাপটপ ইউজ করছে, ব্র্যান্ড কি হবে, ল্যাপটপের কালারটাও চাইলে আমি দিতে পারতাম, সে সাদা কালার হবে। মেয়েটি একটি কর্পোরেট ব্ল্যাক চেয়ারে বসে আছে। মেয়েটির টেবিলে একটা সাদা মগ আছে, মগে লেখা থাকবে। আমি কিন্তু প্রত্যেকটা এলিমেন্টের উপর নিজের কন্ট্রোল নিয়ে আসতেছি, যে সবগুলো বিষয় আমার নিজের মতো হবে। এবং ছবি তোলার ক্ষেত্রে আসলে বিভিন্ন ছবি কিন্তু বিভিন্ন ফোকাসে থাকে। হ্যাঁ, যেমন এই ছবিটা কি, মানে এই ছবিটা মেয়েটা আমি বলেই দিয়েছি ক্যামেরা ফোকাসে থাকবে। অন্য একটা ছবিতে যদি আমি বলি যে না ক্যামেরা ফোকাস না, সে একটু কর্পোরেট ভাবে থাকবে। ওকে, এবং আমি কিন্তু বলে দিয়েছি যে আমার ছবিটা হবে ডিএসএলআর ক্যামেরাতে। ওকে, এখন এটাকে আমি ইংলিশ প্রম্পট, আমি আগে চ্যাট জিপিটি কে দিয়ে প্রম্পটটা লিখাই নিব। জিমিনি হচ্ছে সব থেকে ইমেজ তৈরি করার জন্য ভালো একটা টুলস। আমি বাংলিশে লিখে চ্যাট জিপিটি কে দিয়ে কি করলাম, ইংলিশে একটা প্রম্পট লিখাই নিলাম। ওকে, সো ওই আবার কি করছে, এখানে ডিএসএলআর এমএমটা দেয় নাই। ওকে, আমি
ওকে বলি যে তুমি ডিএসএলআর এমএমটা সহ দাও, ডিএসএলআর ক্যামেরার এমএম সহ দাও। ওই এমএম মানে কত লেন্স হবে, কত মিলিমিটার লেন্স হবে ওইটা আর কি। ওকে, ওই কিন্তু এবার এই যে আমাকে লেন্স সহ দিয়েছে আর কি, ক্যামেরার লেন্স কপি করলাম জেমিনি দিয়ে। আমি ছবি জেনারেট করে আমি খুব ভালো ফিল করি। তো আপনারা অন্য এআই টুলস ব্যবহার করতে পারেন, আমি বললাম। আচ্ছা, এবার একটু আমরা ওয়েট করি, আমরা শেষ করবো এখন ইনশাল্লাহ। ওকে, আচ্ছা, এআই দিয়ে আপনারা এর আগে অনেকে ইমেজ জেনারেট, এটা আপনাদের জন্য আজকে এক্সট্রা হচ্ছে টিপস। ওকে, যা যা বললাম, যেভাবে বললাম, আমি যদি পিছনেরও ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে চাই সেটাও করতে পারবো। দেখেন যেভাবে চাইলাম, মিষ্টি হাসি আছে, কালো চেয়ার আছে, এইটা আছে, ল্যাপটপ আছে, সবকিছু আছে। আচ্ছা, এর আগে যারা এআই দিয়ে ইমেজ জেনারেট করতেন, সবাই না, অনেকে হয়তো এটা জানেন, অনেকে যারা এআই দিয়ে ইমেজ জেনারেট করতেন, এই বিষয়টা কি জানতেন? ইয়েস অর নো? অনেকে জানবেন আমি জানি, বাট ম্যাক্সিমামই এটা জানতেন না। প্রম্পটটাকে আসলে আপনাকে ভালো করে লিখতে হবে। তো আজকে থেকে যারা আপনারা ইমেজ তৈরি করবেন, এই টোটাল ক্যামেরা কেমন হবে, কোন এনভায়রনমেন্টে হবে, হ্যাঁ, কোন ফোকাসে থাকবে, কোন কালারের থাকবে, কোন বয়সের হবে, সো এটা আপনাদেরকে শিখাইলাম। তো প্রতিদিনই আমি এখন থেকে যে ক্লাসগুলো থাকবে, ক্লাসের বাইরে একটা একটা করে শর্ট শর্ট কিছু টিপস হচ্ছে আপনাদেরকে আমি শিখাবো আর কি। চলুন আমরা হচ্ছে এখন অ্যাটেন্ডেন্সটা নিব, এবং দেন আমরা প্রশ্ন উত্তরে যাবো, দেন আজকের মতো ক্লাস শেষ করবো আর কি। চলুন অ্যাটেন্ডেন্সে আমরা চলে যাই। ওকে, এগুলো একদম ইজি, বাট যারা জানে না তাদের কাছে অনেক কিছু, যেটা আপনি দেখলেন সেটা হচ্ছে অনেকে এটা জানেই না। তো যে জানে না তার কাছে ইজি কি আর কঠিনই বাকি, সেটা আমাকে বলেন, সে শিখলো আজকে। আচ্ছা, আমরা অ্যাটেন্ডেন্সটা নিব, তারপর প্রশ্ন উত্তরে যাবো। অ্যাটেন্ডেন্সটা নিবি, একটু সময় দেন, আমি অ্যাটেন্ডেন্সের লিঙ্কটা পাচ্ছি না। আচ্ছা, নেক্সট ক্লাস ওই যে নিজের ইমেজ জেনারেট কিভাবে করবেন এটা আমি দেখাই দিব, সমস্যা নাই। অ্যাটেন্ডেন্সটা দিয়ে আমি সবাইকে আনমিউট করে দিব। আচ্ছা, তাহলে আপনারা বলেন আমাদের নেক্সট ক্লাস কবে সবাই? আমাদের নেক্সট ক্লাস কবে? আমি যা যা দেখালাম সেম বিষয়গুলো আপনারা প্র্যাকটিস করবেন আগামীকালকের দিন, তার পরের দিন সময় পাচ্ছেন, ঠিক আছে? সেম বিষয়গুলো প্র্যাকটিস করবেন। চ্যাট অপশনটাকে অফ করলাম, অ্যাটেন্ডেন্স দিয়েছি, অ্যাটেন্ডেন্সটা সবাই দিয়ে ফেলেন। এবার ক্লাসের ব্যাপারে কারো প্রশ্ন থাকলে রেজ হ্যান্ড করেন। ওকে, রাকিব ভাই রেজ হ্যান্ড করেন যাদের প্রশ্ন আছে। যাদের প্রশ্ন আছে রিয়াকশন অপশন থেকে রেজ হ্যান্ড করেন। আমি রাকিব ভাই বলেছেন পেইড কোর্সও, এমন হয় না। আমি তো আগেই বলেছি, যদিও কোর্সটা ফ্রি, বাট আমি আগেই বলেছি এই কোর্সটা আপনার পেইডের থেকে ভালো একটা ভ্যালু পাবেন। সো আর দুইটা বা তিনটা ক্লাস যাই লাগুক, আপনার টোটাল বিষয়গুলো ব্যবহার করে যেন কাজ করতে পারেন সেই বিষয়গুলো আমি শিখাই দিব। অ্যাটেন্ডেন্সটা আমি দিয়েছি, অ্যাটেন্ডেন্সটা দ্রুত দিয়ে ফেলবেন। যাদের প্রশ্ন আছে রিয়াকশন অপশন থেকে রেজ হ্যান্ড করেন, আমি একজন একজন করে সবার সাথে কথা বলবো। সাইফুর রহমান, আপনাকে আনমিউট করেছি, দেখুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি শুনতে পাচ্ছি, বলুন। জি, আমার প্রশ্ন হচ্ছে সোশ্যাল মিডিয়ার যতগুলো সেক্টর আছে, যে ফেসবুক, হুম এক্স, ইনস্টাগ্রাম, হুম। সবগুলাতে কি হ্যাশট্যাগটা কি ওই যে 10-12টা দিতে হবে? ওটা কি নির্দিষ্ট নাকি কম? 5 থেকে 7টা দেওয়া বেটার আর কি, মানে 5 থেকে 7টার বেশি দিতে গেলে দেখবেন যে হ্যাশট্যাগ গুলার প্রাসঙ্গিক হচ্ছে না, একটু ডিফারেন্ট ট্র্যাকের হ্যাশট্যাগ চলে এসছে। বিষয়টা কি বুঝাতে পারলাম? জি 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 জি। তো আর পাঁচ আরেকটা থেকে কোশ্চেন সাতটা হচ্ছে, 10টার বেশি যাওয়ার দরকার নেই, হ্যাঁ বলুন। আচ্ছা, আরেকটা হচ্ছে আমি ওই হ্যাশট্যাগ এবং কিওয়ার্ড এই দুইটা একটু গোলাই ফেলি, বুঝি না, এটা একটু ক্লিয়ার করলে ভালো হয়। হ্যাশট্যাগ কিওয়ার্ডই আর হ্যাশট্যাগ, কিওয়ার্ড হ্যাশট্যাগই কিওয়ার্ড। আপনি আচ্ছা, যখন সেম জিনিস। ওই কিওয়ার্ডের সাথে ওই হ্যাশট্যাগ অ্যাড করে দিচ্ছেন তখন ওইটা হ্যাশট্যাগ হয়ে যাচ্ছে, আর হ্যাশট্যাগটা সবাই মানে না দিলে সেটা কিওয়ার্ড থাকছে। ক্লিয়ার?
জি জি, তবে ওই কিওয়ার্ড তো আলাদা জেনারেট করতে হয়। কিওয়ার্ড না, যেমন ওই যে আমাদের কার ড্রাইভিং ফর এক্সাম্পল, ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল কার ড্রাইভিং লিখে কেউ সার্চ করলে ওদের কাছে যেন পোস্টগুলো যায়। তো আমরা কার ড্রাইভিংটা কিন্তু কিওয়ার্ডে রেখেছিলাম কন্টেন্টে, এবং পাশাপাশি হ্যাশট্যাগও কিন্তু রেখেছিলাম। বুঝতে পেরেছেন? জি 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 জি। ওকে। আচ্ছা, ধন্যবাদ। আর হচ্ছে আমার ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি অ্যাড হই নাই, একটু লিঙ্কটা দিলে ভালো হয়। আচ্ছা, যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড নেই, আমি গ্রুপের লিঙ্কটা দিয়ে দিচ্ছি। তো নতুন যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করবেন, সবকিছুই দেখবেন সাদা, মানে কোনো পোস্ট নাই। হোয়াটসঅ্যাপ গ্রুপে নতুন জয়েন করলে ওই আগের পোস্ট গুলো দেখা যায় না। হ্যাঁ, সমস্যা নেই, আমি ওই ক্লাসের ভিডিওগুলো আবার দিয়ে দিব নতুন করে, যেন আপনারা পান আর কি। ওকে, দেখুন গ্রুপের লিঙ্ক দিয়েছি। আর সবাই ইয়েটা দিয়ে দেন, অ্যাটেন্ডেন্স দিয়ে দেন। অ্যাটেন্ডেন্স খুব ইম্পর্টেন্ট। সো অ্যাটেন্ডেন্স না দিলে ওই সার্টিফিকেট তো আপনারা পাবেন, জানেন যে এই শর্ট কোর্সটা শেষে। আহ, অনন্ত রহমান আপনাকে আনমিট করেছে। আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া আছে, আর কিছু আসসালামু ক্লাসের। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি বলুন। আমরা ওই যে হুম একটা ইমেজ তৈরি করার জন্য হুম প্রথমে কি আমরা ওই চ্যাট জিপিটি থেকে প্রম্পটটা তৈরি করে সেটা কপি করে জেমিনিতে দিয়ে জেনারেট করব? বেটার হয়। আপনি ওই ইসের চ্যাট জিপিটির হেল্পও নিতে পারেন। মানে চ্যাট জিপিটি হচ্ছে বর্তমানে আপনার এআই সব থেকে বেস্ট বর্তমানে। চ্যাট জিপিটি নিজেও ইমেজ দিত, বাট এখন মানে অনেক লোডিং হয় ফ্রি ভার্সনে। তো আপনি চ্যাট আচ্ছা জিপিটি প্রোমটা লেখায় নেন, লেখায় নিয়ে দেন আপনি জেমিনিকে দিয়ে হচ্ছে ইমেজটা জেনারেট করেন, ভালো হয় আর কি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা। জি জি জি, ঠিক ওকে। আছে। ইভেন আপনারা চ্যাট জিপিটিকে জিজ্ঞাসা করতে পারেন একটা ভালো ছবির জন্য কোন বিষয়গুলো লক্ষ্য রাখতে হয়, বলে দিবে। একটা ভালো রিয়েল ফটো পাওয়ার জন্য প্রম্পট এ কি কি দেওয়া ভালো, বাংলায় বলো। আচ্ছা, অনেকের একটা প্রশ্ন আছে যে ভাই আর দুইটা বা মানে আমাদের এই টপিকগুলো শেষ হলে কি হবে। আচ্ছা আমি বলি, যেহেতু এটা ড্রিমল্যান্ড আইটির আন্ডারে, অবশ্যই আপনারা যেটা ফ্রিতে পাচ্ছেন এটা ফ্রিতেই যাবে। ফার্দার ড্রিমল্যান্ডের যে কোর্সগুলো আছে সেই সম্পর্কে হয়তো বা আপনাদেরকে বলবে আর কি, আমাদের যেই আপকামিং কোর্সগুলো হবে। বাট এটা ফ্রি, এটা ফ্রিতে করতে থাকেন। অফিস থেকে যেদিন অ্যানাউন্স দিবে সেদিন আমি আপনাদেরকে বলে দিব আর কি। এই যে দেখেন, একটা প্রম্পটে কি কি থাকা দরকার আপনারও এটা লিখে নিয়ে নিতে পারেন, যেমন চরিত্রের বিবরণ, অবস্থান, পরিবেশ, অবজেক্ট, ক্যামেরা। ঠিক আছে, এই যে দেখেন, এই বিষয়গুলো হচ্ছে আপনারা রেখে দিতে পারেন আর কি। ওকে, আমি আপনাদেরকে ঝুমের চ্যাটেও দিয়ে দিলাম। এগুলো আপনি নিজে লিখে নিতে পারবেন, আসলে বলার কিছু নাই। আহ আব্দুর রব আপনাকে আনমিট করেছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, জি শুনতে পাচ্ছি। আমি বলছিলাম যে ওই চ্যাট জিপিটি আর জেমিনিতে হুম। মানে ছবি জেনারেট করতে হলে কি পেইড লাগে? না, আমি যেভাবে দেখাইলাম আপনি এইভাবে পেইড লাগে না। হ্যাঁ, করতে পারবেন। আমি আনলিমিটেড ইমেজ জেনারেট করি, কোনো লিমিটেশন নাই। ঠিক আছে। আমি চ্যাট জিপিটি দিয়ে প্রোমটাকে কমপ্লিট করাই নেই। আর জেমিনিতে আমার কাছে মনে হয় যে ভালো ছবি দেয় জেমিনি। ঠিক আছে, এই জন্য হচ্ছে আমি ও, জেমিনিটাকে ইউজ করি। ক্লিয়ার? জি। ওকে, আমি একটা ছবি আপনাদেরকে দেখাই। আচ্ছা, এই যে একটা ছবি, এটা কিন্তু আমি এআই দিয়ে ক্রিয়েট করছি। আচ্ছা, দেখে বলেন তো, মানে এটা এআই দিয়ে তৈরি করা, বোঝার কোনো ওয়ে আছে? আমাকে বলেন। জাস্ট প্রম্পট, আপনি প্রম্পট যত ভালো লিখবেন আপনি ওই ধরনের ইমেজ পাবেন। আপনি কোনো একটা ন্যাচারাল পরিবেশ তৈরি করতে চান, করতে পারবেন। ওকে। প্রদীপ আপনাকে আনমিট করেছি, আপনি একটা প্রশ্ন করতে পারেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, জি শুনতে পাচ্ছি। হ্যাশট্যাগের ক্ষেত্রে কি র্যাপিড টেক্সট ইউজ করতে পারি? কোনটা? র্যাপিড টেক্সট একটা টুলস আছে। আপনার সব টুলসই ভালো আসলে। হ্যাশট্যাগ তো আসলে চ্যাট জিপিটি থেকেও নিতে পারেন, র্যাপিড বা আদার্স টুলসও নিতে পারেন। জি ভাই, ঠিক আছে। আমাদের কি ফেসবুকের পোস্ট কি শিখাবেন এগুলা? অত বিষয় তো আসলে এই শর্ট টাইমে শেখানো যাবে না। আমাদের যে কমিটমেন্ট ছিল ড্রিমল্যান্ড আইডি থেকে 10 দিন, তো এখন আপনাদের হচ্ছে ক্যানভা ডিজাইন, ইনস্টাগ্রাম মার্কেটিং, ফাইবার, মানে এই তিনটা টপিক 10 দিনে যে কয়টা ক্লাস লাগুক, ঠিক আছে, জি। অফিস থেকে আর কি দিবে। দেন হয়তো বা ওকে। আপনাদের ওই পেইড প্রমোশন বা পেইড কোনো বিষয় অফিস থেকে অ্যানাউন্স করবে আর কি। ঠিক আছে। ক্লিয়ার? আচ্ছা ভাইয়া, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা আমি দিচ্ছি, অনেকে আমাকে বলছেন ভাই আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে নেই, আমি দিচ্ছি আবার, পাশাপাশি প্রশ্নগুলো নিচ্ছি। আর অ্যাটেন্ডেন্স কিন্তু দিতে হবে, আমি অ্যাটেন্ডেন্সটা আবার দিচ্ছি। আচ্ছা, আগে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা দিই, তারপর অ্যাটেন্ডেন্স গ্রুপটা দিয়ে দিচ্ছি আমি। আর আগামীকাল আপনাদের গ্যাপ থাকবে, প্র্যাকটিস করেন, হ্যাঁ। হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দিয়েছি দেখুন। আর কয়েকটা প্রশ্ন ছিল, সেগুলোর আমি উত্তর একটু পর দিব। আচ্ছা, দিয়েই দিই। সেটা হচ্ছে ইউটিউব ভিডিও ডাউনলোড কিভাবে করব, হ্যাঁ। এক, ক্যানভা গ্রুপ আর মোবাইল এসিও। আপনার অ্যাটেন্ডেন্স হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হন, আর অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিই। পাশাপাশি এই তিনটা প্রশ্নের উত্তর আমি দিয়ে দিই। ক্লাসের শুরুতে আমি তিনটা প্রশ্ন নিয়েছিলাম, তো অ্যাটেন্ডেন্সটা সবাই দিয়ে দেন। জুমের চ্যাটে আমি অ্যাটেন্ডেন্সের লিঙ্কটা দেখুন দিয়েছি। অ্যাটেন্ডেন্সটা আপনারা একটু নিয়ে নেন আর কি। আচ্ছা, এখন কথা হচ্ছে এই তিনটা বিষয়ের সমাধান আমাদের লাগবে। ইউটিউব ভিডিও ডাউনলোড কিভাবে করব? আচ্ছা, কম্পিউটার দিয়ে ইউটিউব ভিডিও ডাউনলোড করার বেস্ট ওয়ে হচ্ছে, আপনি ইউটিউবে যখন ভিডিওটা পাবেন, আমি ইউটিউবে যাই, ইউটিউবের যে কোনো ভিডিও আপনি ডাউনলোড করতে পারবেন, যে কোনো ভিডিও। ফর এক্সাম্পল, এখান থেকে এই ভিডিওটার কথাই বলি। এই যে এখান থেকে একটা অপশন আছে, হ্যাঁ, www. ডটের পর ডাবল এস, ওই যে সান, সান, এস ফর সান, ওই ডাবল এসটা দিয়ে দিবেন আর কি। দি ইন্টার বাটনে প্রেস করবেন। আমি কি করেছি দেখেন, www.double-s, এটা দিয়ে দেন ইন্টার বাটনে প্রেস করবেন। প্রেস করলে হচ্ছে দেখবেন যে এখানে এই ডাউনলোড করার অপশনটা দিয়ে দিবে এই যে। তবে ডাউনলোড করার দরকার কি, আমি যে ভিডিওর লিঙ্ক দিয়েছি এই ভিডিওগুলো সারা জীবনের জন্য থাকবে, লিঙ্ক সেভ করে রাখলেও পারেন। এই যে ডাউনলোড অপশনে ক্লিক করলে একটু ব্যাকে আসবেন, আবার দেখবেন ডাউনলোডের অপশন দিয়ে দিবে আপনাকে। এই ফরম্যাটটা ডাউনলোড দিতে চায় না, আপনারা ওই MP4টা সিলেক্ট করবেন, দেন আবার ব্যাকে আসবেন, কেটে দিবেন। অনেক সময় ডাউনলোডটা ডিরেক্ট দিতে চায় না, MP4 নিচের ভার্সনটাতেই, যে ভার্সন চেক করে করে দেখবেন। এই যে দেখেন, এই যে মাউস এখানে ক্লিক করলে ডাউনলোড একটা অপশন চলে আসবে, এই যে ডাউনলোড হয়ে যাচ্ছে, এই যে দেখুন। ঠিক আছে, তো ডাউনলোড করার দরকার কি, আমি তো এই ভিডিওগুলো লাইফ টাইমের জন্য রেখে দেবো, এখানে আপনি সারা জীবন পাবেন। ঠিক আছে। আর আরেকটা ছিল যে আমরা মোবাইলে ইমেজ অপটিমাইজ কিভাবে করব। মোবাইলে তো গ্যালারি থেকে হবে না, আপনি মোবাইলে যেটা করবেন, এই যে ফাইল আছে, ফাইল, অ্যান্ড্রয়েড ফোনের ফাইলে গিয়ে আপনি ছবি ওপেন করবেন, ওই ফাইলে গিয়ে দেখবেন ছবি রিনেম করা যায়। আপাতত রিনেম করেন, এটা আপনার মোবাইলের জন্য এসিও। তো ডিরেক্ট গ্যালারি থেকে তো রিনেম করতে পারবেন না, আপনি ফাইলে যাবেন, আপনার মোবাইলে গিয়ে সার্চ করবেন ফাইল, ফাইল লিখে সার্চ করলে আপনার এই ফাইলের ভিতরে ছবিগুলো চলে আসবে, ওইখান থেকে রিনেম করে নেবেন। আর ক্যানভার প্রুফ করা তো ভাই একদম ইজি। আমি যে ক্যানভাতে আসলাম, ওকে ধরলাম, ফর এক্সাম্পল এই যে এই গাড়িটাকে ধরলাম, ধরার পরে যে উপরের টপ বার এডিটে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে যে আমরা গ্রুপ দেখতে পেয়েছিলাম, এখানে ছিল, ওকে। ক্রপ করা বলা হয় এটাকে, ভিজি রিমুভার, ভিজি জেনারেটর, ম্যাজিক ইরেজার, গ্রাফ, নক্সিশিয়াল, ম্যাজিক গ্রাফ। আচ্ছা, গ্রুপটা এই যে ক্রপ, এই যে উপরের টপ বারের, এই যে উপরে ক্রপ, ক্রপ, ওকে। এটা ধরলে মানে হচ্ছে আপনি এই গাড়ির কতটুকু নিতে চান, এখান থেকে কিন্তু আমরা চাইলে সিলেক্ট করতে পারবো। স্মার্ট ক্রপ, এখান থেকে এবার এই যে আপনি সিলেক্ট করেন কতটুকু নিবেন। ঠিক আছে, রোড করা যায় এটাকে, কতটুকু নিবেন, এটাতে জাস্ট সিলেক্ট করে দিবেন আর কি। এই যে এই দেখেন সিলেক্ট হয়েছে, দেখেন। স্মার্ট ক্রপ করলে এখন শুধু টায়ারটা চলে আসবে। তো এইভাবে হচ্ছে আপনার এই যে এটা দিয়ে জাস্ট করে নেবেন, এটা তো মোবাইলে আমরা ক্রপ করতে করতে অভ্যস্ত। তো তিনটা বিষয় সমাধান দিলাম, সবার হ্যান্ডগুলোকে লোয়ার হ্যান্ড করলাম। ক্লাসের ব্যাপারে প্রশ্ন থাকলে অবশ্যই রিজেন করবেন, আমি সবার হ্যান্ডগুলোকে লোয়ার হ্যান্ড করে দিয়েছি। শহীদুল, আপনাকে আনমিউট করা হয়েছে, দেখুন। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি শুনতে পাচ্ছি।
ভাই গতকালকে ক্লাসে আমি ছিলাম, বাট ওই শেষ সময়ে, একবারে শেষ সময়ে যখন হাজিরা নেবেন আর কি, তার হুম। কিছুক্ষণ আগে ঘুমাই গেছিলাম। আচ্ছা আচ্ছা। এখন কি মানে সরি ফর অ্যাটেন্ডেন্স দ্যাট। দেওয়া হয় না? ক্লাসে ছিলেন, অ্যাটেন্ডেন্স হ্যাঁ দেওয়া হয় হ্যাঁ, না, তাই তো? অ্যাটেন্ডেন্স দেওয়া হয়নি, হ্যাঁ। আমাকে একটু হোয়াটসঅ্যাপে আপনার ইনফরমেশনটা দিয়ে দিন, দিয়ে দিব, সমস্যা নাই। এই আর কি। আচ্ছা, ইনশাল্লাহ ইনশাল্লাহ, ঠিক আছে। ঠিক আছে, থ্যাংক ওকে, ইউ। ওয়েলকাম। হোয়াটসঅ্যাপ নাম্বারটা ডিসপ্লেতে আছে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। আচ্ছা, যারা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে নাই, অবশ্যই অ্যাড হয়ে নেবেন। আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিচ্ছি। আর আমি আজকে ফ্রাইডেতে আমার প্রোগ্রাম ছিল, অনেকে মেসেজ দিয়ে রেখেছেন। আমি ইনশাল্লাহ রাতে ফ্রি হয়ে সবার সাথে কথা বলবো। এমনি তো সাথে সাথে ইনস্ট্যান্টলি রিপ্লাই করি। 01893606209। ওকে, দেখুন জুমের চ্যাটে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়েছি। ফুয়াদ আপনাকে অ্যাডমিট করেছি। আজকে সবার সাথে কথা বলবো, দেন ক্লাস শেষ করবো। জি আসসালামু ফুয়াদ। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি শুনতে পাচ্ছি, প্লিজ। জি মিন্টু, ভালো আছেন আপনি? জি ভালো, আপনি? জি আলহামদুলিল্লাহ। মিন্টুর, আমি তো এই ডিআইটি বেস অন গ্রুপটা, যে ওই গ্রুপটায় তো জয়েন হতে পারিনি। আগে ভাই গতকাল ওই যে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হন। হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হলে আমি হোয়াটসঅ্যাপে হচ্ছে ওই গ্রুপের লিঙ্কটা দিয়ে দেবো, ঠিক আছে? হ্যাঁ, হোয়াটসঅ্যাপ গ্রুপে তো জয়েন হয়েছি। হোয়াটসঅ্যাপে আমি আজকে ওই ফেসবুক গ্রুপের লিঙ্কটা দিয়ে দিব, তাহলেই তো হচ্ছে। হ্যাঁ, আচ্ছা দিয়ে ঠিক দিব, আছে, ঠিক আছে, ওকে। ধন্যবাদ। ধন্যবাদ মেন্টর। ওকে। তো ফেসবুক গ্রুপের ব্যাপারে যাদের প্রশ্ন আছে, আমি সব হ্যান্ডগুলোকে লো হ্যান্ড করলাম, এটা নিয়ে আলাদা প্রশ্ন করার দরকার নেই। আমি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়েছি, এখান থেকে জয়েন হন, অথবা আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপে নক দেন, গ্রুপে জয়েন করে নিব। ওইখানেই আমি ক্লাসের ভিডিও এবং ফেসবুক গ্রুপের লিঙ্কটা দিয়ে দিব, ঠিক আছে? মানে আমরা হচ্ছে ফেসবুক গ্রুপে হোমওয়ার্ক গুলো জমা নেই, তো এখন একই সাথে হোয়াটসঅ্যাপ গ্রুপ, একই সাথে ফেসবুক গ্রুপ সবকিছু দিলে গুলাই ফেলবেন। তার থেকে ভালো হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হন। আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে সবকিছু শেয়ার করবো, সেখান থেকে আপনারা সবকিছু নিয়ে নেবেন আর কি। সাইমা, আপনাকে আনমিট করেছি। সাইমা, হ্যাঁ আনমিট আসসালামু হয়েছেন। আলাইকুম স্যার। স্যার আমি আসসালাম। সাদেক। আচ্ছা। স্যার, আমার প্রশ্ন ছিল, হুম ওই যখন ইনস্টাগ্রামে স্যার আমি ওই ক্লায়েন্টের কাজ করব, হুম। ক্লায়েন্টের আইডি অ্যাক্সেসটা কিভাবে নিব আমি? ক্লায়েন্টের আইডির অ্যাক্সেস ফেসবুক বিজনেস ম্যানেজারের মাধ্যমে নেওয়া যায়, এটা একটু ডিপ, আবার ডিরেক্টও ক্লায়েন্ট দিয়ে দেয়। এগুলো নিয়ে আমরা ইনশাল্লাহ একদম শেষ ক্লাসে কথা বলবো আর কি, যখন ফাইবারে যাবো, ঠিক আছে? নেওয়া যায়, দুই আচ্ছা, তিন ভাবেই নেওয়া যায়। ওকে। ঠিক ফিরোজ, আপনাকে আনমিট করেছি। আচ্ছা, পিসি মনে হয় আমার হ্যাং করলো। সবার হ্যান্ড গুলাকে নেটই তো চলে গেছে মনে হয়। ক্লাস থেকে ডিসকানেক্ট হয়েছিলাম, তো আবার ব্যাক করলাম। এখন সবার হ্যান্ড গুলাকে লোয়ার হ্যান্ড করলাম আমি একটু, ব্যাক মানে নেট প্রবলেম হয়েছিল। আচ্ছা, এখন যাদের প্রশ্ন আছে শুধু তারা রেইজেন করেন। আমার বিদ্যুৎ চলে গেছে। না, আমি আছি, সমস্যা নেই, আছি, ক্লাসে আছি। সবার হ্যান্ড গুলাকে লোয়ার হ্যান্ড করেছি, যাদের প্রশ্ন আছে রেইজেন করেন। লেনোভো আসসালামু ডিভাইস আলাইকুম। দিয়ে। ওয়ালাইকুম আসসালাম, জি বলুন। আচ্ছা, ঘটনাটাই তো বুঝলাম না। আচ্ছা, সবাই কি আমাকে ক্লিয়ার শুনতে পাচ্ছেন? ইয়েস অর নো, জুমের চ্যাটে এসএমএস করে লিখবেন। শোনা যাচ্ছে, আমার ল্যাপটপটা অনেকক্ষণ যাবত আহ, চলছে তো, সো এই জন্য মেইন প্রবলেম। জি ফিরোজ, আপনাকে আনমিট করেছি, আর যাদের প্রশ্ন আছে রেইজেন করেন, প্রবলেম হয়েছিল। আসসালামু আলাইকুম। স্যার শুনতে পাচ্ছেন? ইসলাম, জি হ্যাঁ শুনতে পাচ্ছি। স্যার আমার প্রশ্ন ছিল, আমরা যখন ফাইবার বা আপওয়ার্কে কাজ করব, সেক্ষেত্রে আমাদের তো স্যার ডুয়েল কারেন্সি যে কার্ডটা, মাস্টার কার্ড, ওটার কার্ডটা তো প্রয়োজন। হুম তো স্যার এই কার্ডটা ফেসবুকে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে কিছু বিজ্ঞাপন দেখি, যে হুম। বিজ্ঞাপনে আপনার মাস্টার কার্ড দিচ্ছে 150 টাকা, 200 টাকা, এরকম। ওগুলা নিয়েন না, ওগুলা নিয়েন না, ওগুলা ভালো হয় না। আমি এগুলো এগুলার হয়। শেষ ক্লাসে, ফিনিশিং ক্লাসে এই যে পেমেন্ট টেমেন্ট এগুলার সবকিছু বলে দেবো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা।
তো স্যার আসলে পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে, তো এই জন্য টেনশনে আছে। পাসপোর্ট তো আবার সমস্যা নেই, ই পাসপোর্ট করতে লাগে না, পাসপোর্ট ছাড়া কাজ করা যায়। এগুলো আমরা ফিনিশিং ক্লাস ইনশাল্লাহ কথা বলবো। আগামীকালকে গ্যাপ আছে, সবাই প্র্যাকটিস করেন। ঠিক আছে, আমরা ফিনিশিং ক্লাস ইনশাল্লাহ কথা বলবো। এমডি মিনাল ফরাজি আপনাকে আনমিট করেছেন। জি, আনমিট হয়েছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি। জি স্যার, আমি আজকে একটা জিনিস ফলো করলাম, সেটা হলো হুম। ওই আমি যখন অ্যাটেন্ডেন্স দিলাম, দেওয়ার পরে সাবমিট করার পরে তখন আমি দেখলাম যে 1 মাস ব্যাপী মানে একটা ক্লাসের আয়োজন করা হয়েছে, মানে 15 তারিখ থেকে। ওইটা মানে আজকের 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 যেটা অ্যাটেন্ডেন্সটা নেওয়া হয়েছে ওটা মিস্টেকলি অন্য আরেকটা অ্যাটেন্ডেন্স আর কি চলে এসেছে আপনাদের। হ্যাঁ, এটা ও অনেক আগের। আচ্ছা, 15 থেকে এটা অনেক আগের। তাহলে এটা কি ওই আমার কি অফিস অ্যাটেন্ডেন্স কি থেকে ভুল হয়ে গেছে নাকি? নেক্সট ক্লাসে কারেকশন করে দিবেন। আপনাদের অ্যাটেন্ডেন্স তো ডেটাবেজে নিয়ে নিয়েছে আর কি, ওটা ম্যানুয়ালি ইনপুট দিয়ে দিবে। নেক্সট ক্লাসে অন্য অ্যাটেন্ডেন্সের শিট পাবেন আর কি, না, ওটা এটা ভুলে বললাম দিয়েছে। অ্যাটেন্ডেন্স কি তাহলে দেওয়া ঠিক আছে নাকি এটা অ্যাটেন্ডেন্স হয় ঠিক নাই? আছে, আপনার নাম আর নাম্বারটা পেলেই হচ্ছে, অ্যাটেন্ডেন্স আমি হয়ে এই গেছে। জন্য আর কি, এই জন্য আমি 2বার ট্রাই করছি, বললাম যে না, এটা আবার অন্যটা আসতেছে নাকি। সমস্যা নাই, ওটা ওই ভুল হয়েছে, কয়েকজন আমাকে মেসেজও করেছিলেন, ওইটা অফিসকে জানিয়েছে আর কি। তো তানজিল আপনাকে আমরা করেছে। তানজিল দেখুন ডিসপ্লেতে, হ্যাঁ আনমিট অপশন দিয়েছে। জি ভাইয়া, শুনতে হুম, পাচ্ছেন? হ্যাঁ ক্লিয়ার শোনা যাচ্ছে। আচ্ছা। আচ্ছা ভাইয়া, আমি হচ্ছে আপনাদের পেইড কোর্স গ্রাফিক্স ডিজাইন হুম 320 এ ভর্তি হয়েছি। হুম পাশাপাশি আমি এটাও করতে চাচ্ছি, তো হুম। পেইড কোর্স ওইটা কখন শুরু হবে আমাকে কি বলা যাবে? এখনো কোনো তিনশো মেইল? বিশ নম্বর তো গ্রাফিক ডিজাইনের ডিপার্টমেন্ট, আমি না, আমি তো ডিজিটাল মার্কেটিং ডিপার্টমেন্টের। আপনি কালকে একটু অফিস টাইমে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিন, আমি অফিস থেকে আমি জেনে আপনাকে জানাই দিব আর কি। হোয়াটসঅ্যাপে নক দিয়েছি, আমি কালকে আপনাকে কল দিয়েছিলাম, দেন ও, আপনার কোনো রেসপন্স নেই, কোন হয়তো নাম্বারে, বিজি। কোন নাম্বারে দিয়েছিলেন আমাকে ফোন, এই কোন যে এই সময়, যে আপনি যে নাম্বারটা প্রোভাইড করেছেন কোন কালকে সময়, পরশু দিয়েছিলেন, কোন সময় দিয়েছিলেন? দুপুরের দিকে আপনার হোয়াটসঅ্যাপে, এই গ্রুপে হোয়াটসঅ্যাপে পরে মেসেজ করেছি আপনাকে, ও, মেসেজটা সিন করতে পারেন। হোয়াটসঅ্যাপে দিয়েছেন তো, আর হোয়াটসঅ্যাপে অনেকগুলো আমি ফোন যদি হচ্ছে আমার ফোনে এখন আবার ইদানিং, মানে সিঙ্ক হয় না, আসে না। আপনি একটু ডিরেক্ট ফোনে ফোন দিয়ে আর হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখেন আর কি। হ্যাঁ, ঠিক আছে, আচ্ছা আচ্ছা ভাইয়া, তাহলে ওই সমাধান করে দিতে পারবো ঠিক আমি। আছে ভাইয়া, ওকে। ধন্যবাদ। আতিকুল, আপনি আনমিউটে আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, শোনা যাচ্ছে বাট খুব কম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, শুনতে পাচ্ছি। ভালো আছেন? জি ভালো। আপনি? স্যার, আমার অ্যাটেন্ডেন্সের লিংকটা আসে নাই, অ্যাটেন্ডেন্স দিতে পারি নাই। আচ্ছা, আমি অ্যাটেন্ডেন্স লিঙ্কটা আবার দিয়ে দিচ্ছি যারা ক্লাসে আছেন। আর মোটামুটি 11:30 তো বাজে, আমি ওই নেক্সট ক্লাসটা আসলে 15 মিনিট আগাই নিয়ে আসতে হবে আর কি, মানে আমি ক্লাস শর্টে শেষ করতে পারি না। এটা হচ্ছে আমার একটা দুর্বলতা, কারণ যে আলোচনা করি সব ডিটেলসে আলোচনা করতে হয়, এটা হচ্ছে আমার একটা প্রবলেম। তো এই জন্য 15 মিনিট আগায় নিলে কি হবে, যে ওই যে যারা প্রশ্ন করেন, ওই ক্লাস শুরু করবো হয়তো বা ওই প্রশ্ন উত্তর নিতে নিতে 5-7 মিনিট লেগে যায়, এতে আমাদের কিছু টাইম সেভ হলো আর কি। হোমওয়ার্ক যা যা দেখালাম সেম সেম করবেন, সেম হোমওয়ার্ক গুলোই করবেন। আর আজকের মতো মনে হয় আমরা রাখতে পারি, 11:30 অলরেডি। অনেকে ঘুমিয়েও যাবেন, অনেকে ঘুমিয়ে টাইম মেনটেন করেন। একটু অ্যাটেন্ডেন্সটা ফিল আপ করে দিন, সেটা আমি কথা বলবো। আচ্ছা, আজকে ফ্রাইডে ছিল, তো ফ্রাইডেতে আসলে সকালে উঠে জুমার নামাজ, আহ, সবারই প্রোগ্রাম থাকে। তো এই জন্য হচ্ছে আমি ওই বিকাল পর্যন্ত, মানে একদমই ব্যস্ত ছিলাম রাত পর্যন্ত। আর দু একজন হয়তো হোয়াটসঅ্যাপে নক দিয়ে রেখেছেন। ইনশাল্লাহ আপনাদের সাথে রাতে কথা হবে। হ্যাঁ, এবং কালকে থেকে আবার ফ্রি আছে। ফ্রাইডে আসলে যদিও ওয়ান সাইড থেকে মনে হয় যে আমরা ফ্রি থাকি, কিন্তু ফ্রাইডে আসলে সব থেকে বেশি ব্যস্ততা যায় আর কি। ঠিক আছে, তো ইনশাল্লাহ আরো কয়েকদিন আছে আপনাদের সাথে, যতদিনই আছি ভালো একটা জার্নি হবে। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।
আজকের মতো এখানেই শেষ করছি। আগামীকাল গ্যাপ থাকছে, পরশু হচ্ছে আমাদের ক্লাস হবে। তো যা যা দেখালাম ঠিক তাই প্র্যাকটিস করেন, হ্যাঁ, এর বেশি কিছু করার দরকার নেই। যা যা যেভাবে দেখিয়েছি ক্লাসটা প্রথমে একবার দেখবেন, দ্বিতীয়বার যখন দেখতে যাবেন তখন আপনি প্র্যাকটিস করবেন। এটা হচ্ছে বেস্ট ওয়ে শেখার জন্য। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আমি যত রাতই হোক ক্লাসের ভিডিও আজকে রাতেই দিয়ে দিব আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে। ভালো থাকুন সবাই।